মাঝে মাঝে না শত্রুদের ফিল করানো উচিত যে তারা জিতে গেছে। আর যখন তারা তাদের জয় সেলিব্রেট করবে ঠিক সেই সময় বুম। কিভাবে? ঠিক এভাবে। হ্যালো, আমি সোহিনী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সোহিনী স্পিক সোলফুলি। আবার নিয়ে চলে এসেছি তোমাদের সামনে কিছু ক্রিয়েটিভ ইনটিউটিভ রিডিং। হতেই পারে এটা তোমাদের সবার সঙ্গে রেজোনেট করলো না, বিকজ ইটস আ জেনারেল রিডিং। সো সেইটুকুনি নিয়েও যেটা তোমাদের সঙ্গে মিলছে, যেটা মিলছে না সেটা জোর করে দয়া করে গায়ে মেখো না, সেটা রেখে দিও, সেটা অন্য কারুর কাজে লাগবে, ট্রাস্ট মি। অল রাইট, সো এভরিথিং ইজ সো ফ্রিকিং রাইট। আই মিসড ইউ গাইজ। আমি সত্যি তোমাদের সবাইকে খুব মিস করেছি। আই এম শিওর তোমরাও নিশ্চয়ই এই টেবিলের এপারে বসা মানুষটাকে খুব মিস করেছো। কিছু প্রমাণ তো আমি পেয়েছি, প্রচুর 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 মেসেজ পেয়েছি এবং প্রচুর 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 ইমেলস পেয়েছি। আম, বলতে পারিনি কেন ছিলাম না এতদিন, এবং এখনো যে বলতে পারবো খুব তা নয়। আম, কিছু কারণ ছিল। অ্যান্ড এটুকুনি বলতে পারি, তোমরা তো আমার উপর বিশ্বাস রাখো, তো এইটুকুনি আমি বলতেই পারি তোমাদেরকে বিশ্বাস করে যে আই ওয়াজ জাস্ট বিং ওবিডিয়েন্ট টু হিম। দ্যাটস ওয়াই একটা গ্যাপ নিয়েছি। আমি জানি এর আগে আমি 3বার উবে গেছি, আর 3বারের পরে আবার ফিরে এসেছি, মানে 3বার উবে গিয়ে 3বার ফিরে এসেছি। থার্ড টাইম লাকি ধরে নিচ্ছি। অ্যান্ড একটু আগে বসে বসে ভাবছিলাম, জানো তো, যে এই যে 3বার চলে যাওয়া, 3বার ফিরে আসা, কি অদ্ভুত সিনক্রনিসিটি দেখো। আমি এই চ্যানেলটা শুরু করেছিলাম 3rd মার্চ। হুম। সো 3-3 পোর্টাল ছিল, আমার মনে আছে সেদিনকে আমি চ্যানেলটা শুরু করি। আরও একটা বড় কারণ, ওদিনকে আমার মার মৃত্যুদিন ছিল। তো সবটা মিলিয়ে আমি ওই দিনকে চ্যানেলটা শুরু করি, এবং 336, এবং কি অদ্ভুত ব্যাপার, আজ 11th অফ মার্চ শ্যুট করছি আমি আবার। এখন 11টা 40 বাজে, 11th মার্চ। সো আজকে এতদিন পরে যে আবার শ্যুট করছি, একটু আগে বসে বসে জাস্ট দেখছিলাম যে আজকের দিনটা 11th মার্চ 2026 comes to 6-3-3 and then 6. সো আমার মনে হলো যে আজকেই শুরু করা উচিত, এবং আজকেই সেই দিনটা যেদিনকে আমাকে আবার আসতে হবে। বাট এই যে আমি এলাম, আমি থাকতে এলাম। এবার কিন্তু আমি থাকবো, এই টেবিলে বসে থাকবো, সিরিয়াসলি থাকবো, দেখে নিও। এনিওয়ে, 6-6 বলতে মনে পড়লো, তোমরা অনেকেই হয়তো 666 দেখছো। যদি এরকম দেখে থাকো তাহলে এই মুহূর্তে একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও, একটু স্টেপ ব্যাক করো, একটু দেখো, বোঝো, অবজার্ভ করো সিচুয়েশনটা, এবং ডিভাইন গাইডেন্সের জন্য ওয়েট করো। দের ইজ অলওয়েজ আ রাইট টাইম, বুঝলে তো, সব কিছুর জন্য দের ইজ আ রাইট টাইম। তো কোনো কিছু একটা না না ভেবে করে ফেলছো, একটু তাড়াহুড়ো করে ফেলছো। সো প্লিজ একটু রয়ে শোয়ে, যারা 666 দেখছো এই সময় তাদের জন্য বললাম। তবে এইটুকুনি ব্যাপারে তোমাদের অ্যাশোর করতে পারি, তোমাদের উপর ডিভাইন গাইডেন্স রয়েছে এবং তোমাদের এঞ্জেলসরা তোমাদেরকে প্রোটেক্ট করছে। সো ডোন্ট ওয়ারি, সব কিছু একদম ঠিকঠাক হবে লাইফে। এনিওয়ে, রিডিংয়ে ঢুকবো তার আগে কিছু কথা বলার আছে তোমাদেরকে। 666 খুব অদ্ভুত একটা নাম্বার। দেখো, এটা যেরকম একটা এঞ্জেল নাম্বার, সেরকমই 666 বলতে কিন্তু আমরা ডেভিল নাম্বারও বুঝি। প্রচুর সিনেমায় আমাদেরকে দেখানো হয়েছে 666। এর বাইরে আমরা বেশ কিছু সাইন দেখি, আমরা জানি ইলুমিনাটিতে 666 ইউজ করা হয়। এমনকি ফ্রি মেসনারি যে হ্যান্ড সাইন্সগুলো, ডিফারেন্ট ডিফারেন্ট হ্যান্ড সাইন্স লাইক দিস অর দিস দিস, তো এইটার মধ্যে এটার মানে কিন্তু 6। হ্যাঁ, দেখবে অনেকেই, অনেক পপস্টার, রকস্টার, তারা এই 6 নাম্বারটা ইউজ করে ডেভিলের সঙ্গে অ্যাসোসিয়েটেড। এবার ডেভিলকে তুমি যে নামেই ডাকো না কেন, শয়তান তো শয়তানই হয়, ডার্কনেস তো ডার্কনেসই হয়। এবং এখন একটা এমন অদ্ভুত সময়, দ্য ডার্কনেস ইজ রাইজিং অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম লাইট ইজ অলসো রাইজিং। শুধু যে ডার্কনেস রাইজিং তা বলবো না। তোমরা ফিল করতে পারছো একটা চেঞ্জ, একটা অদ্ভুত চেঞ্জ তোমাদের মধ্যে, তোমাদের সারাউন্ডিংসের মধ্যে, তোমাদের ভেতরকার একটা এনার্জেটিক চেঞ্জ, যে এনার্জেটিক চেঞ্জটা তোমাদেরকে ফিল করাচ্ছে যে যেটা করছো সেটার বাইরে অন্য কিছু করতে হবে, সামথিং মোর মিনিংফুল, সামথিং মোর সিরিয়াস। তোমাদের মধ্যে অনেকে হয়তো এই সময় অল্টারনেটিভ হিলিং বা হোলিস্টিক হিলিং এসবের প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে, হতেই পারে, অস্বাভাবিক কিছু না। এবং অনেকে হয়তো ফিল করছো যে তোমাদের থ্রোট চাকরায় মেজর একটা কনজেশন চলছে। ইনফ্যাক্ট এখন মার্কুরি রেট্রোগেটের এনার্জি আর এই থ্রোট চাকরার কনজেশনের এনার্জি দুটো মোরলেস সেম মনে হতে পারে। বাট আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে থ্রোট চাকরার একটা অন দ্য হোল ব্লক,
একটা অদ্ভুত ব্রেন ফগ, যেটার জন্য এই ব্লকটা তৈরি হচ্ছে। প্রচুর মানুষ প্রচুর কিছু ভুলে যাচ্ছে, অনেকে অনেক কিছু ভুলছে। এটা কি খুব নর্মাল লাগছে তোমাদের? মানে ধরো আমি এতগুলো বছর যে আমার জীবন দেখেছি, আমার ছোটবেলায় আমার বাবা মারা যখন আমার বয়সী ছিল, তখন আমি কিন্তু তাদেরকে এরম ধরনের কিছু সিমটম পেতে দেখিনি। ইনফ্যাক্ট অনেক বছর পরে এসে দেখেছি এরকম সিমটমস পেতে, যেখানে তারা ভুলে যাচ্ছে, মনে রাখতে পারছে না। যেমন নাউন একটা বড় বড় ক্রাইসিস, নাম মনে রাখাটা একটা বড় ক্রাইসিস হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এখন অন দ্য হোল প্রচুর মানুষ প্রচুর কিছু ভুলছে, এবং টু সাম এক্সটেন্ট হয়তো একদিন আমরা এটাও বুঝতে পারবো, জানতে পারবো যে জ্যাবটা আমাদের মধ্যে ঢুকেছে আর কি, কোভিডের জন্য যে প্যাটপুটুনিটা দেওয়া হয়েছে আমাদের বডিতে, সেটার জন্য নানান রকম সমস্যা তৈরি হচ্ছে। শুধু যে হার্টের ইস্যু তা নয়, মানে আই ডোন্ট নো, আমি তো লাস্ট কিছু মাস ধরে এত কন্ট্রোভার্সি থিওরি পড়েছি যে আমার তো অ্যাট টাইমস মনে হচ্ছে যে কোনো একটা দিন আমরা এটাও জানতে পারবো যে কোনো একজন কুখ্যাত বিখ্যাত ব্যক্তিত্বের জিন আমরা বডিতে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তার তার ডিএনএ স্ট্রাকচারের কিছু পোর্শন নিয়ে ঘুরে বেড়াচ্ছি। কারণ সেই কুখ্যাত ব্যক্তি জেফ্রি এপস্টিনস, তিনি তো চাইতেন যে গোটা বিশ্বে তার ডিএনএ ছড়িয়ে যাক, এবং সেটা কিন্তু শুধু ওইটা করে নয় আর কি, যেটা নর্মাল মানুষের মাথায় ফার্স্টেই মনে হয়। ওটা ছাড়াও আরো অনেক কিছু, অনেক ডিপ, অনেক ডার্ক, অনেক জঘন্য। এবং যত ওটা পড়ছি তত বুঝতে পারছি যে ডার্কনেস, সো কল্ড দ্য ব্যাল অর স্যাটান অর লুসিফার অর ডেভিল, ডিমন, তাকে যে নামেই ডাকো না কেন, ডিমন অবশ্যই নয়, কারণ ডিমনের সঙ্গে তোমার নিজস্ব নেগেটিভ ইমোশনস এর একটা বড় যোগ আছে। অথবা তুমি ডেভিলকে ডেভিলের অ্যাকচুয়াল নামেও ডাকতে পারো, যে নামে নর্মালি কেউ ডাকে না। ওই যে বলে না, দেখবে ওই যে সিনেমাটা হ্যারি পটার, যেখানে ভোল্ডেমর্ট কে বলতো না যে যার নাম নিতে নেই, যে মানুষটার নাম নিতে নেই, তো ডেভিলকে বলে যে ডেভিলের নামে ডাকতে নেই, ডাকলেই নাকি সে হাজির হয়ে যায়। এবং কিছু টেক্সটে, কিছু এনশিয়েন্ট টেক্সটে ডেভিলের নাম বলা আছে, ডেভিল বা সো কল্ড ডার্কনেসের যে কিং, তাকে বলা আছে, তার নাম আরিমান আদ্রামলেচ, যতদূর আমার মনে পড়ছে, আরিমান আদ্রামলেচ। সো তিনি মানে মানুষ নন, অবভিয়াসলি এন্টিটি, এবং তিনি হাজার হাজার বছর ধরে এক্সিস্ট করছেন এবং ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় গিয়ে শেল্টার নিচ্ছেন এবং ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় নিজের ঘাঁটি তৈরি করছেন, এবং সেখানে সেখানে মানুষজনের মধ্যে ভয় পেনিট্রেট করে ডার্কনেসের সাম্রাজ্য চালাচ্ছেন। এবং এই যে নামটা বললাম, আরিমান আরিমান আদ্রামলেচ, আদ্রামলেচের যখন যদি যদি ছবি তোমরা দেখো, অবভিয়াসলি তোমরা মাথায় দেখবে ওই হর্নওয়ালা একটা অনেকটা ব্যাল টাইপের লাগবে দেখতে, BAAL। তো কিন্তু তার হাতে না একটা ময়ূরের পালক, আর সেটা দেখেই আমার মনে হয়েছে যে হয়তো এই সেই কালাসোর যার জন্য আমরা ওয়েট করছি। যদি তুমি দেখো প্যারালালি অনেকগুলো কন্ট্রোভার্সি থিওরি কিন্তু এক জায়গা হচ্ছে। যেমন দাজ্জাল নিয়ে আমরা অনেক কিছু শুনছি, যে সে নাকি রাইজিং, তাকে নাকি কোনো ইসলামিক কান্ট্রি জাগাবে, এবং সে নাকি ডার্কনেসের কিং হবে, এবং সে নাকি পুরো শোষণ চালাবে গোটা পৃথিবীর ওপরে। এইটা প্রজেক্ট ব্লু বিম প্লাস কল্কি অবতারের আশা, সবকিছু যেন কোথাও একটা মার্জ হয়ে যাচ্ছে। প্রজেক্ট ব্লু বিমের ব্যাপারে তোমরা কতটা অ্যাওয়্যার আমি জানি না, এবং এই ব্যাপারে কতটা আমি কনফিডেন্টলি বলাটা উচিত হবে সেটাও আমি জানি না। কারণ 1970 সাল নাগাদ একজন সায়েন্টিস্ট প্রজেক্ট ব্লু বিম নিয়ে মুখ খুলেছিলেন, এবং মুখ খোলার পরে যথারীতি যেটা করা হয়, তিনি আর প্রাণে বাঁচেননি। পরের দিন তার হার্ট অ্যাটাক হয়ে তিনি দেহ রেখেছেন। এবং শুধু তাই নয়, এর পরবর্তীকালে যারা যারা এই প্রজেক্ট ব্লু বিম অর এই রিলেটেড কথাবার্তা, যেটাতে একটা সিভিয়ার ম্যানিপুলেশন চলছে ওয়ার্ল্ডের এগেনস্টে, এটা নিয়ে যারা যারা কথা বলেছে তাদের প্রত্যেককেই আর কি ইদার ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে, অথবা তাদেরকে বদলে দেওয়া হয়েছে। যেমন বদলে দেওয়ার বড় প্রমাণ আমাদের চোখের সামনে এই মুহূর্তে জিম ক্যারি সত্যিই কি বদলে গেছে, নাকি এটা সত্যিকারের জিম ক্যারি, এই প্রশ্নটা কিন্তু আমার মনের মধ্যে এসছে। এবং আমি কিন্তু আমার কাজে আমার আমার ডাউজিং রডস এসবে চেক করেছি এটার আনসার। যদি তোমরা চাও আমাকে প্লিজ কমেন্ট করে বলো, আমি জিম ক্যারি বা এই ধরনের কন্ট্রোভার্সি নিয়ে ভিডিও বানাবো, কিছু উত্তর খুঁজবো, অবভিয়াসলি কিছু উত্তর খুঁজবো।
তবে এই মুহূর্তে, এই যে সময়টা, আমরা সবাই সত্যি খুবই একটা ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা কতটা বুঝতে পারছি, কতটা বুঝতে পারছি না আমরা জানি না, কিন্তু সত্যি বলতে সত্যি একটা ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আর সেটা শুধু যুদ্ধ বলে নয়, কিন্তু মানে যা যা এই মুহূর্তে আমরা দেখছি আমাদের লাইফে, লাস্ট ভিডিওতে বলেছিলাম মনে আছে, ট্রু ম্যান শোই চলছে, এবং সেই ট্রু ম্যান শো এর হিরো জিম ক্যারির চেঞ্জটা আমাকে না পুরো কোর থেকে নাড়িয়ে দিয়েছে। যা যা দেখছি আমরা, যুদ্ধ বলো, এপস্টিন ফাইলস বলো, এটসেট্রা এটসেট্রা, এভরিথিং সবটা একটা বড় প্ল্যানের পার্ট। জানো তো, 27শে ডিসেম্বর আমি একটা ভিডিও শুট করেছিলাম, ভেবেছিলাম আপলোড করব, এবং তার মধ্যে প্রজেক্ট ব্লু বিমটাই মেন হাইলাইটেড ছিল। সামহাও ভিডিওটা মাঝপথে আটকে যায়, আমি আর রেকর্ড করতে পারি না, এবং অদ্ভুতভাবে ফোন চার্জে বসাচ্ছি, ফোন চার্জ নিচ্ছে না, মানে 1% তো 1%ই হয়ে আছে। তো আই গট আ সাইন যে মেবি দ্য ডার্কনেস ইজ স্টপিং মি। আর যদি সেটা হতো তাহলে ডেফিনেটলি লাইট আমাকে হেল্প করতো ওই সময় কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বাট আমি ওই সময় না আমার ইনার কলিং এটাই পেয়েছি, মেবি দিস ইজ নট দ্য রাইট টাইম, অ্যান্ড থ্যাঙ্কফুলি, থ্যাঙ্ক গড তখন আমি এইটা নিয়ে কথা বলিনি, কারণ তখন একদমই মানুষের বোধের মধ্যে থাকতো না ব্যাপারটা। এর আগেও যখন ট্রুম্যান শো বারবার বলতে চেয়েছি, বোঝাতে পারিনি কি মিন করতে চেয়েছি। মানে এটা শুধু একটা মানুষকে সিসিটিভি ক্যামেরায় অবজার্ভ করা নয়, ওটা বিশ্বটাকে অবজার্ভ করা। কিছু মানুষ এরম ভাবে দেখছে এবং এরম ভাবে কলকাঠি নাড়িয়ে সবকিছু চেঞ্জ করছে, সবকিছু নিজেদের প্ল্যান মাফিক করছে, আর আমরা বোকারা সেটা নিয়ে নিজেদের মধ্যে কালাশ করছি, নিজেদের মধ্যে ঝামেলা করছি, ঝগড়াঝাটি করছি, মারপিট করছি, খুনোখুনি করছি। মানে এইখানে সবুজ আর কমলার যে যুদ্ধ, সেটা না খুবই সামান্য যদি তুমি ব্রডার পার্সপেক্টিভে দেখো, এবং তখন বুঝতে পারবে যে পুরোটা কিরকম ভাবে চলছে, এবং এখানে কারোর কিচ্ছু করার নেই। প্রজেক্ট ব্লুবিমের আলটিমেট ইচ্ছে হচ্ছে ওদের এক ঈশ্বরে নিয়ে আসা গোটা পৃথিবীকে, এবং তার জন্য একটা মানুষকে যে যেভাবে ধনে প্রাণে মারা যায় তার সব রকম ব্যবস্থা করা। এপস্টিন ফাইলসটা থ্যাঙ্ক গড রিলিজ হয়েছে, তার জন্য এই কথাগুলো বলাটা এখন অনেকটা রেজোনেট করছে, যে ওরা চেয়েছে প্রচুর প্রচুর মানুষ মারা যাক। ইলন মাস্কের একজন গার্লফ্রেন্ড, সে তার ইন্টারভিউতে মুখ ফসকে বলে ফেলেছে যে থ্যাঙ্কফুলি দেয়ার ইজ আ হিউজ পপুলেশন ডিক্রিজ কামিং ইন দ্য নিয়ার ফিউচার। ভালো করে শোনো, thankfully there is a huge population decrease coming in the near future. মানে এআই নিয়ে প্রশ্ন করা হয়েছিল ওনাকে, এবং উনি বলছিলেন হ্যাঁ এআইতে অনেক মানুষের কাজ চলে যাবে, বাট থ্যাঙ্কফুলি অনেক মানুষ তো পটলডাঙ্গার টিকিট কাটছে, কাজে অতটা চাপ হবে না। দে আর অ্যাওয়্যার, দে নো উই আর গোইং টু ডাই, অ্যান্ড ওদের কাছে আমরা একটা এক্সপেরিমেন্টেড থিং, একটা গিনিপিক জাস্ট। সো এই সময়টা না নিজের ভেতরের লাইটটাকে বাঁচিয়ে রাখতে হবে। আজ থেকে অনেক দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম মনে আছে, দ্য আর্মি অফ কলকি, কলকির সেনা নিজের মধ্যে জাগাও, নিজের মধ্যেকার কলকিকে জাগাও, কারণ কালাসুর এই মুহূর্তে তোমার মধ্যে অবস্থান করছে। অ্যাবসলিউটলি তাই। এই যে এত পাওয়ারফুল লোকজন এই এপস্টিন ফাইলস এর পেছনে, একবার ভেবে দেখো তো যে এই টাইমটাই কেন, এত তো বছর গেছে, এখনই কেন এটাকে রিলিজ করতে হলো? যেসব মাথারা এই ঘটনাগুলো ঘটাতে পারে তারা কি চাইলে এটাকে আটকাতে পারতো না? হ্যাঁ, ট্রাম্পের উপর প্রচন্ড প্রেশার ছিল, কিন্তু কেন এটাকে পুশ করা হলো? এই জঘন্য জিনিসগুলোকে না নর্মালাইজ করার জন্য, যাতে মানুষজন আস্তে আস্তে বোঝে এই জার্কি, পিৎজা, চিজ এগুলো হচ্ছে একটা পার্ট হবে। ছোট ছোট বাচ্চাদেরকে তুলে নিয়ে গিয়ে তাদের সাথে যা নয় তাই হবে, অ্যান্ড তারপর তাদেরকে ভক্ষণও করা হবে আর কি। ওরকম লেভেলের পিশাচপনা চলছে পৃথিবীতে, এবং এটা না খুব ভেবে চিনতে এই সময় আমাদের সামনে নিয়ে আসা। ঠিক যেরকম নর্মালাইজ করা হয় না কিছু জিনিস জীবনে, শর্ট স্কার্টটাকে নর্মালাইজ করো, চুমু খাওয়াটাকে নর্মালাইজ করো, প্রেম শব্দটাকে নর্মালাইজ করো, সেক্স শব্দটাকে নর্মালাইজ করো, ঠিক সেরকমই এই জঘন্যতাটাকে নর্মালাইজ করো।
ওরা চায় আমরা ভয়ের মধ্যে বাঁচি, ওরা চায় আমরা হেল্পলেসনেসের মধ্যে বাঁচি, কারণ এই ভয়, এই অনেকদিন আগে একটা ভিডিও বানিয়েছি, মনে করে দেখো, তোমাদেরকে একটা চার্ট দেখিয়েছিলাম যেখানে ভাইব্রেশনের চার্টস ছিল, কোন ফিলিং আমাদের কোন ভাইব্রেশন দেয়। সেখানে কিন্তু এই জিনিসটা মেনশন করেছিলাম যে রাগ, ঘেন্না, আমাদের এপ্যাথি, আমাদের জেলেসি, হেট্রেট, এগুলো ভীষণ লোয়ার ভাইব্রেশনাল এনার্জিস দেয়। ওরা চায় আমরা এই ভয়টায় বাঁচি, এই হেল্পলেসনেসে বাঁচি যে কি হবে, কিছু করার নেই, এবং ওই লোয়ার ভাইব্রেশনে বাঁচি, তবেই তো আমাদের মধ্যেকার ডার্কনেসের দরজাটা খোলা থাকবে। গার্ডেন অফ ইডেন, ওটা না কোনো গার্ডেন ছিল না, ইট ওয়াজ আ ল্যাব, যেখানে ক্রিয়েটর হিউম্যান ক্রিয়েট করেছে। এবং ওই যে ফরমিডেন ফ্রুট, সার্পেন্টস, রেপটেলিয়ান্স, ওরা আমাদের শত্রু নয়, ক্রিয়েটার্সদের শত্রু নয়। যেভাবে প্রজেক্ট করা হয়েছে এখানকার পাঠ্যপুস্তকে, ধর্মগ্রন্থে, দ্যাট ইজ রং। সার্পেন্ট আমাদের শত্রু নয়, রেপটেলিয়ান্সরা আমাদের শত্রু নয়। আর আমাদের শত্রু যারা প্র্যাকটিক্যালি, তারাই এই মুহূর্তে রুল করছে গোটা পৃথিবীটা। আজকে এই অবধি থাক। এই ব্যাপারটা একটা এমনই ব্যাপার যেটা নিয়ে কথা বলতে গেলে শেষ হবে না, এবং তোমরা লাস্টে হুব্বাই হয়ে যাবে। মানে আরো কয়েকটা পাতা আসুক চোখের সামনে, আরো কয়েকটা পাতা মানুষ দেখুক, অভ্যস্ত হোক, নর্মালাইজ হোক জঘন্যতা, তারপরে এটা নিয়ে আরো কথা বলবো। এনিওয়ে, এবার চলে আসি আজকে রিডিং এর মেইন যে টপিক, সেটা হচ্ছে যে আজকে মিডি রিডিং এর কি মেইন টপিক আমি জানি না, কারণ যখন 27শে ডিসেম্বর ভেবেছিলাম রিডিং করব, তখন আমি ভেবেছিলাম 2026 কি নিয়ে আসছে সেটা নিয়ে রিডিং করব। 2026-এর এখন মার্চের 11 তারিখ চলে গেল। সো আশা করি অনেকেই অনেক কিছু বুঝতে পেরেছো যে এই বছরটা কি কি আনতে চলেছে আমাদের জীবনে। তবে হ্যাঁ, ব্যাল বেশ বড়সড় আকার ধারণ করেছে। জেফ্রি এপস্টিন তো নিজের ব্যাংক অ্যাকাউন্টের নামই রেখেছে ব্যাল। এবং ব্যাল ব্যাপারটাকে আমরা নর্মালাইজ করব আমাদের লাইফে, নাকি ধুর বাল বলে কাটিয়ে দেবো, সেটা সম্পূর্ণ আমাদের উপর ডিপেন্ড করছে। কনফার্মেশন, এটা সম্পূর্ণ আমাদের উপর ডিপেন্ড করছে। আর সবচেয়ে মজার কথা হচ্ছে, জানো তো, এটা আমি ফ্যাক্ট চেক করিনি, বাট কোনো একজন ক্রিয়েটারের পোস্টে আমি দেখেছি এটা, যে এই যে আমরা বাঙালিরা কথায় কথায় বলি না ধুর বাল, এই বাল শব্দটা অ্যাকচুয়ালি ওই ব্যাল থেকেই এসছে। কাজে বুঝতে পারছো তো, যে জিনিসটা বালের, তাকে ওই ব্যাল জায়গাটা দেওয়াই উচিত না। মাথায় দুটো শিং থাকলেই সে মহিষাসুর হয় না, যদি মহিষাসুর হয়ও, আমরা মহিষাসুর মর্দিনীর পূজারী, কিচ্ছু হবে না। এনিওয়ে, 2026 একের বছর, এতদিনে আমরা জেনে গেছি এই সময় কি 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 হতে পেরেছে, হতে পেরেছে বলছি কি হতে চলেছে, সেসব নিয়ে প্রচুর পডকাস্টও দেখে ফেলেছি, প্রচুর অ্যাস্ট্রোলজার, ট্যারো রিডার, তাদের রিডিংস শুনে ফেলেছি, জেনে ফেলেছি যে এই মাসে আমার এই হতে পারে, এই মাসে এই হবে। বাট এনিওয়ে, আমার যেগুলো মনে এসছে, মাথায় এসছে, এবং যেগুলোর মধ্যে কিছু কিছু আমি অলরেডি মিলতে দেখেছি, আমি সেই সবগুলো নিয়ে একটু ডিসকাস করতে চাই। লাস্ট ইয়ারই তোমাদেরকে বলেছিলাম, মনে আছে, কয়েকটা জিনিস যেগুলো মিলেছিল বিভৎসভাবে। একটা হচ্ছে আর্থকোয়েক, একটা হচ্ছে অদ্ভুত রকমের সেই ঝড়, আর আরেকটা হচ্ছে তোমার এলিয়েন। আর এলিয়েন থাকবে না, এই কথাটা আমি বারবার বলেছিলাম। সো লাস্ট ইয়ারে আমরা বুগোস্ফিয়ার দেখেছি মার্চে। লাস্ট ইয়ারে আমরা থ্রি আই অ্যাটলাস দেখেছি। থ্রি আই অ্যাটলাসকে যদিও ওরা কমেট বলছে, কিন্তু কমেট ওরকম ধরনের বিহেভ, মানে সূর্যের সামনে গিয়ে নিজের লেজের ডিরেকশন চেঞ্জ করে দিল, এরকম ধরনের বিহেভ কিন্তু এর আগে কখনো কোনো কমেট করতে দেখা যায়নি। কাজে ওটা অ্যাট অল কমেট নাকি অন্য কিছু, সেটা আমরা জানি না এখনো। এবং ওয়েট করে যাও, কেন বলছি, কারণ ইউএসএ বলেছে যে এরিয়া 51 এর নাকি রিপোর্ট লোকের সামনে নিয়ে আসবে, এলিয়েন্স নিয়ে যা রিপোর্ট সেটা লোকের সামনে নিয়ে আসবে। সো কদিন পরে এলিয়েন আর এলিয়েন থাকবে না। অ্যান্ড ফর্চুনেটলি বলো বা আনফর্চুনেটলি বলো, আমরা এটা জানতে পারবো যে আমরা যাদেরকে ঈশ্বর বলে বিশ্বাস করেছি, তাদেরকে এক এক রকম রূপ দিয়েছি আমাদের চোখের সামনে, তারা প্রত্যেকেই অন্য জায়গা থেকে এসছিল এখানে, তারা প্রত্যেকেই এক্সট্রা টেরেস্ট্রিয়াল। হ্যাঁ, এবং এই মুহূর্তে যারা চালাচ্ছে আমাদের পৃথিবীটা, তাদের মধ্যে অনেক হাইব্রিড আছে, তাদের মধ্যে অনেক আনুনাকিজ আছে, এবং কিছু কিছু রেপটেলিয়ান ডেফিনেটলি আছে যারা দুমুখো, এদিক ওদিক যায়। বাট
এই পুরো ব্যাপারের মাথায় যারা ওই শিংওয়ালা ক্রিয়েচারটি, সেটা কিন্তু একটা এলিয়েন, সেটা কিন্তু একটা এক্সট্রা টেরেস্ট্রিয়াল, সেটা কিন্তু একটা অন্য গ্রহ থেকে আসা। ঠিক যেরকম আমাদের ঈশ্বররাও আকাশ থেকে এসেছিলেন, ঠিক সেরকম। সো ডার্কনেসকে যত কম প্রাধান্য দেবে, নিজের মধ্যেকার লাইট তত শক্তিশালী হবে। ভয় আর ভরসা দুটো একসঙ্গে এক্সিস্ট করতে পারে না। ভয় তোমার মধ্যে নেগেটিভ পোর্টাল খোলে, ভয় তোমার মধ্যে যেটা লোয়ার ভাইব্রেশন, ডিমনিক, যেটা ডেভিলিশ, সেইটার দরজা খোলে। আর বিশ্বাস তোমার মধ্যে ঈশ্বরকে বসায়, ঈশ্বরের জায়গা দেয়। সো ভয় আর ভরসা একসঙ্গে করো না। যদি ভয় লাগে সারেন্ডার করে দাও, কিন্তু বিশ্বাসটাকে অবিশ্বাসের মধ্যে এনো না। ওকে, দিস ইজ দ্য হাই টাইম, প্লিজ। এই সময় আমাদের প্রত্যেকের পাশে দাঁড়াতে হবে। এবং আরেকটা জিনিস আমি বলতে চাই, এই যুদ্ধের সিচুয়েশনে অলরেডি আমরা হালকা করে ইম্প্যাক্টেড হতে শুরু করে দিয়েছি। আমাদের অনেকেরই গ্যাসের ক্রাইসিস হচ্ছে। প্লিজ একটা না রিকোয়েস্ট করব, আমি জানি যখন কোনো কিছু পাওয়া যায় না বাজারে, আমাদের মনে হয় ম্যাক্সিমামটা আমরা তুলে রাখি আমাদের পরিবারের জন্য। একটা ব্যাপার মাথায় রাখো, গ্যাস যদি ফুরিয়েই যায় তাহলে তো গ্যাস বলে আর কিছু থাকবে না। তুমি যদি আজকে 5টা সিলিন্ডার তুলে রাখো, তাহলে তোমার জন্য 5 মাস সেফ, কিন্তু 6 মাসের থেকে তোমাকে অল্টারনেটিভ ভাবতে হবে। কিন্তু তুমি যদি 5টা সিলিন্ডার তুলে না রেখে 4টে তোলো, একটা রেখে দাও না, কোনো একটা পরিবার হয়তো ওই একটা সিলিন্ডার পাবে, তার বাড়িতে রান্না হবে। সো এই সময়টা না এরকম ভাবে আঁকড়ে ধরার নয়, সবাইকে হেল্প করার টাইম, সবার জন্য ভাবার টাইম। আমি তো বলবো যদি পসিবল হয় প্রত্যেকে নিজেদের বাড়িতে হাফ রান্না করো গ্যাসে, হাফ রান্না করো ইলেকট্রিসিটিতে। এবং প্লিজ ইন্ডাকশন কুকার ফুকার যা লাগবে কিনে নাও, কারণ এরপরে ওগুলোও আর ছোঁয়া যাবে না। পেট্রোলের মতো গ্যাসের মতো ওগুলোর দামও বাড়তে থাকবে। অ্যান্ড আরেকটা ব্যাপার তোমাদের বলতে চাই, ক্রিপ্টোকারেন্সিতে প্লিজ ইনভেস্টমেন্টস থাকলে তুলে নাও। হ্যাঁ, খুব চাপের অবস্থা হতে চলেছে, স্পেশালি জুলাই অগস্টের পর থেকে। অ্যান্ড আরেকটা ব্যাপার, এয়ার পিউরিফায়ার না লাগবে আমাদের। আরেকটা কোনো মহামারী আসছে, আর সেটার জন্য সেটা মহামারী লেভেলে যাবে, অতিমারি লেভেলে যাবে, কোন লেভেলে যাবে আমি জানি না, বাট এয়ার পিউরিফায়ার লাগবে আমাদের। এবং যদি শেয়ার মার্কেটে কেউ ইনভেস্ট করো আর এয়ার পিউরিফায়ার রিলেটেড কোনো কোম্পানিজ থাকে, আমার কোনো নলেজ নেই ব্যাপারে, হ্যাঁ, আমি জাস্ট তোমাদেরকে আইডিয়াস দিচ্ছি, ওইটাতে ইনভেস্ট করতে পারো, টাকা উঠবে। অ্যাট দ্য সেম টাইম সোনার দাম উঠবে, রূপোর দাম কিন্তু পড়বে এবছর। আর যেটা আমরা এক্সপেক্ট করছি না, তামার দাম কিন্তু অনেকটা উঠবে, কারণ প্রজেক্ট ব্লু বিমকে অন রাখতে গেলে তামা লাগবে ওদের। সো নিজেদের রিসার্চ করো বাবা। আমি একটা কথা বলবো, ভিডিওটা তো আমি আমার যেই যে দর্শকদের জন্য যে ভিডিওটা বানাচ্ছি, এটা তো এন্টারটেনমেন্ট পারপাসে বানাচ্ছি। সো আমার মুখে কোনো কথা না চোখ বন্ধ করে বিশ্বাস করো না, আবার চোখ বন্ধ করে অবিশ্বাসও করো না। জাস্ট ডু ইউর ওন রিসার্চ। যে কথাগুলো আমি বলছি সেগুলো নিয়ে পড়াশোনা করো, তাহলে বুঝতে পারবে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। এনিওয়ে, লাস্ট ইয়ার ছিল আমাদের জন্য সেনাপতির বছর, এই বছরটা আমাদের রাজার বছর, মানে সানের বছর। এবং সানের বছর আসার সঙ্গে সঙ্গে আমরা বুঝে গেছি রাজা এন্ট্রি মারলে কি হয়। যুদ্ধ হওয়ারই ছিল, যুদ্ধ শুরু হয়ে গেছে, এবং এই যুদ্ধটা নিউক্লিয়ার অব্দিও যেতে পারে কিন্তু। এবং এইবারে আমার আমার চ্যানেল মেসেজে একটা মেসেজ এসেছিল, যেটা তখনও যুদ্ধ শুরু হয়নি, সেই সময়কার মেসেজ। সেখানে এটা এসেছিল যে কোনো একটা ইসলামিক কান্ট্রি, শব্দটা তো বলতে পারবো না, শব্দটায় তো আমি কেস খেয়ে যাব, কিছু কিছু দেখবে ওদের কিছু সেল থাকে না, যে সেলটা নিজেকে মারার সঙ্গে সঙ্গে অনেককে মেরে দেয়। শব্দটা বুঝতে পারছো তো কি মিন করছি? ওই টাইপ, মানে সেলফ টাইপ। তো ওই সেলফ একটা প্ল্যান করবে, যেটাতে এমন একটা কোনো এক্সপ্লোসিভ কিছু করবে নিজের দেশে, যেটা নিজে তো চলে যাবেই, তার সঙ্গে আরো অনেক দেশকে ইম্প্যাক্টেড করে দিয়ে যাবে। বাবা, মানে কেউ একটা চাইছেই না আমি এই কথাটা বলি। সো কোন একটা ইসলামিক কান্ট্রি এরকম হতে পারে যে এমন ভাবে নিউক হাঁটালো, যেটা নিজেকে তো শেষ করলোই, তার সঙ্গে আশেপাশের আরো অনেকের জন্য প্রবলেম ক্রিয়েট করে গেল। এবং নিউক আমরা দেখব, টু সাম এক্সটেন্ট আমরা নিউক দেখব, নিউক হওয়ার মতো সিচুয়েশন দেখব, অথবা কোনো একটা কান্ট্রির মধ্যে আর কি তাদেরই নিউক ফেটে যেতে পারে, যেটার এফেক্ট আমাদের ওপরেও পড়বে।
এই ওয়ার সিচুয়েশনে ইন্ডিয়াও উইল বি অ্যাফেক্টেড অ্যান্ড এই ওয়ারটা না আমার ধারণা মতো 7 মাস চলবে। এবং এই 7 মাসে মাঝে মাঝে অফ আবার অন, ইন্ডিয়ার ইম্প্যাক্টটা না হট করে শুরু হবে। যেরকম আমরা গ্যাস 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 কিছু বুঝছিলাম না, ফাট করে প্রবলেম শুরু হলো, ঠিক সেরকম ভাবে হট করে প্রবলেম শুরু হবে। এবং ধরে নেওয়া যায় নেক্সট সোলার এক্লিপসের আশেপাশের টাইম লাইনে ওই সময় হয়তো ফোর ফ্রন্টেও আসতে হতে পারে ইন্ডিয়াকে। লেটস সি। আচ্ছা, মার্কেট ক্র্যাশ করবে বলেছি অলরেডি, তোমাদের বলেছি যে ক্রিপ্টোকারেন্সিতে প্লিজ ইনভেস্ট করো না এই সময়ে। যদি শেয়ার মার্কেটে বেশি ইনভেস্টমেন্ট থাকে তাহলে সেটা প্লিজ রেখো না, কারণ মার্কেট ক্র্যাশ করবে, বাজেভাবে ক্র্যাশ করবে, হয়তো এক্ষুনি নয় কিছু মাস পরে, কিন্তু ক্র্যাশ করবে। এয়ার পিউরিফায়ার বলে দিয়েছি তোমাদেরকে, গোল্ড তামার দামের কথাও বলে দিয়েছি কথা বলতে বলতে, এলিয়েনদের কথাও বলে দিয়েছি অলরেডি কথা বলতে বলতে। ইলুমিনাটি এক্সপোজড, অলরেডি এক্সপোজ হয়েছে এবং আরো এক্সপোজ হবে। এবং এই এক্সপোজারটা প্লিজ ভেবো না যে কোনো হোয়াইট লাইট ডার্কনেসকে এক্সপোজ করছে। এটা ডার্কনেস নিজের ইচ্ছে এক একটা করে পাতা, এক একটা করে ট্রাম্প কার্ড আমাদের সামনে রাখবে জঘন্যতাকে নর্মালাইজ করার জন্য এবং আমাদেরকে ফিয়রে বাঁচানোর জন্য। সেটা কিন্তু সেই ফাঁদে কিন্তু পা দিলে চলবে না। হ্যাঁ, এই যে এখানে আমি যেটা লিখে রেখেছিলাম সেটা হচ্ছে যে এটা করার কারণ ভয় পেনিট্রেট করা, যাতে মানুষ লোয়ার ভাইব্রেশনে বাঁচে। ফিয়ার, গিল্ট, শেম, হেল্পলেসনেস, এপ্যাথি, জেলাসি, হেট্রেট, এগুলো ট্রিগার্ড হবে আমাদের জীবনে। তুমি দেখো না এখন আমরা যা দেখি সোশ্যাল মিডিয়ায়, কোনোটা আমাদের গুড ফিলিং দেয়, কোনোটা গুড ফিলিং দেয়। আর স্পিরিচুয়ালিজম ইজ নট আ ফ্যাশন স্টেটমেন্ট, প্লিজ। মানে স্পিরিচুয়াল এসেনশন যে যে মানুষের হয় না, লিটারাল সেন্সে তাদের না পুরো ড্যাশ মেরে যায়। মানে এটা যাদের হয়েছে তারা বুঝতে পারছে। মানে এটা নয়, এটা এটা কোনো আলাদা গ্ল্যাম গ্লো দেয় না তোমার লাইফে, তোমার চুল মানে রশ্মির ছটা বেরোয়, ব্যাপারটা ওরকম নয়। মানে লাইফের যখন সবকিছু বন্ধ হয়ে যায় তখন ওই এসেনশনটা হয়। হ্যাঁ, সো ওটাকে না ফ্যাশন স্টেটমেন্ট মানিয়ে নিও না। আমি খুব খারাপ লাগে যখন আমি দেখি এটা, যে যে মানুষটা কোনোভাবে এসেনশনের ছিটে ফোটাও নেই তাদের জীবনে, তারা স্পিরিচুয়াল জিনিসপত্র কন্টেন্ট বানাচ্ছে, তাদের স্পিরিচুয়াল জিনিসপত্র নিয়ে বক্তব্য রাখছে। I feel bad and I feel pity, not for them, for us, because we are buying that, we are eating that. Anyway, but এই সময়টা একটা এমন টাইম, যতটা পারো ঈশ্বরের কাছাকাছি এসো, নিজের মতো করে, লোক দেখিয়ে নয়। এই বছরটা আমাদের কোন জিনিসটা টেস্ট করবে বলো তো? তুমি মানুষের সামনে কি সেটা ইম্পর্টেন্ট নয়, মানুষের পেছনে তুমি কেমন হচ্ছ তাতে বোঝা যাবে যে তোমার কালারটা অ্যাকচুয়ালি কি। তোমার সামনে আমি তোমার সামনে হেসে কথা বলতেই পারি, তোমার পেছন গুলো তোমাকে বলতে পারি বেশ, উনি কিন্তু সবটা দেখছেন। তোমার সামনে আমার দাঁত বের করে কথাটাও দেখছেন, তোমার পেছনে আমার গালাগালিটাও দেখছেন। সো ওনাকে তুমি বোকা বানাতে পারবে না। তাই নিজেকে বোকা না বানিয়ে নিজের ভেতরটা শোধরাও। এই বছরটা সেটার পরীক্ষা দেবে, কারণ সূর্য তো, যত শ্যাডো পার্ট আছে আমাদের লাইফে, সব শ্যাডো পার্ট গুলোর উপরে না লাইট পড়বে, হাইলাইটেড হবে। যেরকম আমাদের নিজস্ব শ্যাডো পার্ট হাইলাইটেড হবে, সেরকম প্রচুর মানুষকে হিউমিলিয়েট করা হবে জোর করে। আবার শকিংলি প্রচুর মানুষ যারা আমাদের কাছে উঁচু উঁচু স্থানে বসে আছে, তাদের এমন এমন পৃষ্ঠা খুলে আসবে চোখের সামনে, যেটা দেখে আমরা ভাববো ফাক, মানে এদেরকে আমরা ভাবতাম এটা কি করে সম্ভব। হ্যাঁ, সো এরকম প্রচুর সারপ্রাইজেস আসবে থ্রু আউট দ্য ইয়ার। গেট রেডি অ্যান্ড অ্যালাইন উইথ ইয়োর পারপাস। নিজের অ্যালাইনমেন্টটা ঠিক রাখো। আর সেই অ্যালাইনমেন্টটা কিভাবে আমরা ঠিক রাখবো? দ্য বেস্ট পসিবল অপশন, সারেন্ডার। ওনার সঙ্গে সময় কাটাও। অনেকে আমি জিজ্ঞেস করে, দিদি কিভাবে মেসেজ পেতে হয়, কিভাবে ইউনিভার্স। আরে ভাই, নিজের ঈশ্বরের সাথে কমিউনিকেট করার জন্য তুমি কপিক বুক খুলে পড়বে যে এটা এরম ভাবে চাইতে হয়, এটা এরম ভাবে বলতে হয়? নিজের ক্রিয়েটর তো, ইটস লাইক ইউর ফাদার, ইটস লাইক ইউর মাদার, জাস্ট কানেক্ট। নিজের বাবা মার সঙ্গে যেভাবে কানেক্ট করো সেভাবে কানেক্ট করো, করো তো।
কানেক্টটা শুরু করো তো, বাকি পাথ পেয়ে যাবে। অলরাইট, প্রজেক্ট ব্লুবিম বলা হয়ে গেছে তোমাদেরকে। এরিয়া 51-এর রিপোর্ট আমাদের সামনে আসছে। আমেরিকা বলেছে যে খুব শিগগিরই নিয়ে আসবে। সো দেখা যাক সেখানে আর কি কি হিস্ট্রি, কি কি কনস্পিরেসি থিওরি সঠিক বলে প্রমাণিত হয়। জিম ক্যারির ব্যাপারটা তোমাদের বললাম, ওটা না আমি সত্যি ভুলতে পারছি না, থেকে থেকে আমার চোখের সামনে চলে আসছে। একটা মানুষ তার চোখের থেকে সোলটা জাস্ট মিসিং হয়ে গেছে, জাস্ট মিসিং। মানে সেলিনা গোমেজকে নিয়ে যখন কন্ট্রোভার্সি হয়েছিল যে ও চেঞ্জ হয়ে গেছে, ওর ক্লোন চলে এসছে, আমি না অতটা শকড হইনি যতটা জিম ক্যারিকে দেখে হয়েছি। আচ্ছা, এটা সবচেয়ে মজার কথা, যদি যদি সার্জারিও হয়, প্লাস্টিক সার্জারি, কসমেটিক সার্জারি, হোয়াট এভার দ্যাট ফাকশিট সার্জারি, আমার বক্তব্য হচ্ছে যে মানুষের চোখের তারা সাইজ কি করে চেঞ্জ হয়ে যায়, চোখের মনির ডিস্টেন্স কি করে চেঞ্জ হয়ে যায়। একটা মানুষ যে এরকম থাকে নর্মালি, তার বডি ল্যাঙ্গুয়েজ এরকম, সে হঠাৎ করে এরম কি করে হয়ে যায়। মানে আমি আমি জানি না আমি কি বেশি ভাবছি, বাট যেটা ভাবছি, যেটা দেখছি, সেটা ভুল তো দেখছি না, ভুল তো ভাবছি না, এত তো। আমার কথা বাদ দাও, পৃথিবী শুদ্ধ সব মানুষের মনে হচ্ছে সেম জিনিসটা, গলা চেঞ্জ, কথা বলা চেঞ্জ। আর আমি একটু খুঁটিয়ে দেখি, হাতটা অব্দি চেঞ্জ, মানে হাতটা ওনার হাতের শেপে করা, কিন্তু শিরা ফিরাগুলো সব ভ্যানিশড। আর কিরকম না মনে হচ্ছে হাতের আঙুলটা এখানে শেষ, তারপরে এই বাকিটা আর কি মাংস জোড়া, ওই জন্য যখন উনি কোনো কিছু ধরছেনও, ধরাটাও একটা কিরকম এরম টাইপের হয়ে যাচ্ছে। বোঝাতে পারছি না, ওটা তোমাদের দেখতে হবে, অবজার্ভ করতে হবে। এবং যখন উনি কথা বললেন, কি অদ্ভুত ভাবে কথা বললেন, উনি বললেন, ওনাকে প্রশ্ন করা হলো যে কেমন লাগলো সিজার অ্যাওয়ার্ডের ওখানে ইন্টারভিউ নেওয়া হচ্ছিল, যে ওনার কেমন লাগলো। উনি ওটার উত্তরে বললেন যে আমি এটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম, আমি এটা ফ্রেঞ্চে লিখেছি, তারপর আমি এটা মুখস্থ করেছি, আমি প্রচুরবার রিহার্স করেছি, তারপর এটা আজকে সবার সামনে বলেছি, সবাই খুব প্রেস করেছে, আমি খুব ভুলভাল করেছি, লোকে যখন ভালো বলছে আমি তো বলছি মাগো আম তো ডেড। মানে যেটাই কথাবার্তা কেন, ভীষণ নার্সিসিস্টিক। হ্যাঁ অবভিয়াসলি আমি মানছি, আমি এখানে ওনার নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের বিশ্লেষণ করছি না, বাট দ্য আনসার ইটসেলফ স্পিরিচুয়ালি অ্যাওয়েকেন আনসার নয়, ভীষণ সেলফ ওরিয়েন্টেড আনসার। আমি এটা করলাম, আমি এটা করলাম, আমি এটা করলাম, আমি এটা করলাম, আমার এটা মনে হলো, মানে অ্যাজ ইফ আমি আর সবকিছু পৃথিবীর আমার চারদিকে ঘুরছে। বাট উনি অলওয়েজ সিচুয়েশনকে নিয়ে মজা করতে পারেন, তার ভেতর থেকে উইটটা বের করতে পারেন। একটা মানুষ তো ক্রমশ স্পিরিচুয়ালি এসেনশনের দিকে যায়, যার স্পিরিচুয়াল এসেনশনের জন্য তার ভাল লাগছে না কাজ করতে, সে সরে গেছে সবকিছুর থেকে, বা কিছু অন্যায় কিছু জিনিসপত্র উনি জেনে জেনে গেছেন যেগুলো উনি নিতে পারছেন না বলে দূরে আছেন, তিনি যখন ফিরে আসবেন ওরকম টান টান চামড়া নিয়ে আমি জানি না, আমার না বিশ্বাস করতে কোথাও একটা খুব কষ্ট হচ্ছে। আমি জানি না যদি তোমাদেরও সেম ইকুয়াল কষ্ট হয়, তাহলে প্লিজ আমাকে একটু জানিও, নিচে লিখে কমেন্টসে জানিও। আহ, এই বছর এপ্রিলের সেকেন্ড উইক অব্দি একটু ট্রাভেলিংটা বুঝে করো, প্রচুর এয়ার ক্র্যাশেস হবে কিন্তু, অ্যান্ড স্পেশালি মে জুন জুলাই এই সময়টায় প্রচুর এয়ার ক্র্যাশেস হবে। এইবারে তিনজন নেতা, আমাদের তিনজন নেতা মারা যাবেন। এটা যদিও লাস্ট ইয়ারের বললাম, যে প্রফেসিস গুলো লাস্ট ইয়ারে করা, কাজে আমি জানি না এই বছরের শুরুতেই যে ভদ্রলোক মারা গেলেন, নামটা মনে করতে পারছি না এখন, পাওয়ার সামথিং, এনিওয়ে আমি ওটা দেখে নিয়ে পরে বলবো, যিনি মারা গেলেন, ওনাকে নিয়ে তিনজন কিনা আমি জানি না, বাট আমি যখন লিখেছি তখন লিখেছি তিনজন পলিটিক্যাল লিডার মারা যাবেন, এবং তার মধ্যে দুজন মেল একজন ফিমেল। আচ্ছা, আগামী 2030-এর মধ্যে আমাদেরকে এলিয়েন অ্যাটাকও দেখতে হতে পারে। এবার সেটা কতটা এলিয়েন অ্যাটাক আর কতটা প্রজেক্ট ব্লু বিমের পার্ট, মানে হলোগ্রামের অ্যাটাক, সেটা আমরা জানি না, এখন অব্দি সেই ক্ল্যারিটিটা নেই। কিন্তু এলিয়েন অ্যাটাক, আকাশের মধ্যে পোর্টাল হয়ে যাওয়া, সেখান থেকে আগুন বা কিছু একটা এরকম মতো বেরোনো, সেই সবগুলো ভিশনে এসছে বলেই এই কথাটা লিখে রেখেছি। এই বছর নিউক দেখতে হবে আমাদের বলে দিয়েছে, নিউক্লিয়ার। ইসলামিক কান্ট্রিটাও বলে দিয়েছি, ভূমিকম্প। হ্যাঁ, এই বছর এমন কোনো ভূমিকম্প হতে পারে যেখানে কোনো একটা দেশ বা কোনো একটা রাজ্য পুরোটা ঢুকে গেল ভেতরে, এরকম আমাদের দেখতে হতে পারে কিন্তু। হ্যাঁ, সো বি প্রিপেয়ার্ড। হিমালয়ান রেঞ্জে বড় ভূমিকম্প হবে, এবং হিমালয়ান রেঞ্জ পুরো যেরকম গেছে, শুধু আমাদের ইন্ডিয়ার মাথার ওপর নয়, হ্যাঁ পুরো হিমালয়ান রেঞ্জটা ধরে বলছি,
ভূমিকম্প হবে, এবং রাশিয়া এবং চায়নাও এফেক্টেড হবে ভূমিকম্পে, মানে শুধু আমরা নই, গোটা ওয়ার্ল্ড ওয়াইড ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ভূমিকম্প হবে, এবং একটা যে কোনো ইয়েলো স্টোন টাইপের কোনো একটা সুপার ভলক্যানো অ্যাজ ইফ জেগে যাব এরকম একটা সিচুয়েশন তৈরি হতে পারে কিন্তু। হুম। কিছু বলার আছে? হ্যাঁ, দেখো খাবার দাবারের দাম বাড়ছে, ভেজিটেবলস এর দাম প্রচন্ড বাড়বে। ওটা লাস্ট ইয়ারে লেখা ছিল যে ভেজিটেবলের দাম প্রচন্ড বাড়বে, স্পেশাল না, এপ্রিল থেকে খাবারের দাম বাড়বে, স্পেশালি ভেজিটেবলস, এটা আমার আগে লেখা ছিল। সো এখন তো যুদ্ধের পরিস্থিতিতে মনে হচ্ছে সত্যিই বাড়বে আর কি, কোনো অপশন নেই, খাবার দাবারের দাম বাড়বে। সো ওটা বুঝে শুনে খেও। এবং এখন না একটা বার্ড ফ্লু এক্সপেক্ট করছি। সো বার্ড ফ্লু, ডিম, চিকেন ওসবগুলো হয়তো অ্যাভয়েড করতে হতে পারে আমাদের। এখন এই এপস্টিন ফাইলস এর পরে আমি তো বাইরে থেকে কোনো খাবার খেতেই পারছি না, আমি ভরসাই পাচ্ছি না। মানে স্পেশালি যে 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 আউটলেট গুলো, যে যে তোমার আউটলেট বললে যে যে কোম্পানিজ গুলোর লোগো গুলো স্যাটানিক না, আমি তো সেখান থেকে খাওয়া বন্ধ করে দিয়েছি। লাইক ম্যাকডির যে সাইনটা, ওটার মধ্যে ওটা নিয়ে কিন্তু অনেক তোমার ইয়ে আছে, কন্ট্রোভার্সি থিওরি আছে, পড়ো দেখো ভাল লাগবে। আমি যেমন আমার কি নামগুলো বলা উচিত হচ্ছে কে জানে বাবা, এর জন্য আবার আমি কেস না খেয়ে যাই, বাট নাথিং পার্সোনাল, লোকজন খায়, প্রচুর খায়, স্টারবাক্সে কফি খায়, ম্যাকডি জিনিসপত্র খায়, কিন্তু স্টারবাক্স আমি অ্যাভয়েড করি, কারণ স্টারবাক্সের সাইনটা হচ্ছে একটা সাইরেন, এন্ড সাইরেন ইজ নট অফ গড, সাইরেনের সাথে ডেভিলের কন্ট্রাক্ট, গডের কন্ট্রাক্ট নয়। এবং তুমি দেখো যে যেগুলো এই সিজিল গুলো, এই সাইন গুলো ইউজ করে না, তাদের ব্যবসাগুলো পুরো রমরমিয়ে চলছে আর কি। এই যে এই সময় এই সমস্ত ক্রাইসিস গুলো তৈরি করা, প্লাস বার্ড ফ্লু করা, এই সমস্ত ক্রিয়েট করার মেন কারণটা জানো তো? কারণটা হচ্ছে এই যে আমাদের ভারতবর্ষে আমরা অনেক মানুষ যারা রুটি খেয়ে চলে, ভাত তো আমরা বাঙালিরা রেগুলার খাই, বাট যারা মেজরিটি কিন্তু রুটি খেয়ে চলে। সো হুইট, সবজি, তার সাথে তোমার এই চিকেন প্রোটিন গুলো বাদ দিয়ে দেবে লাইফ থেকে, যাতে মানুষ না ভাতে অভ্যস্ত হয়, আর কোর থেকে তাদের সমস্যা তৈরি হয়। কারণ যে মানুষটা ভাত খেয়ে অভ্যস্ত নয়, তাকে যদি তুমি হঠাৎ করে ভাতটাই তার জীবনের একমাত্র অপশন বলে থাকে, তার শরীর খারাপ হতে বাধ্য। সরি। সো ওটা একটা বড় প্ল্যান যে মানুষজনকে ভাতে অভ্যস্ত করানো। হুম। তার যে ফুড হ্যাবিট, সেই ফুড হ্যাবিটের বাইরে গিয়ে অন্য কোনো কিছুতে অভ্যস্ত করানো, যাতে মানুষজন আনফিট হয়। আনফিট হলে কনফার্মেশন, যাতে আমার কনফার্মেশন, আনফিট হলে তবেই তো এটা পসিবল। মানে ডার্কনেস তো শুধু, মানে তোমাকে তো সব রকম ভাবে লোয়ার ভাইব্রেশনে ভাইব্রেট করাতে হবে। যদি হলোগ্রামের ওই এক গডকে নিয়ে আসতে হয়, সেটা দজ্জাল হোক কি সেটা যেই হোক না কেন, যদি ওই হলোগ্রামের ওই জায়গায় নিয়ে আসতে হয়, যদি ওই এলিয়ানের দ্বারা একচ্ছত্র আধিপত্য ওই জায়গায় আনতে গেলে, তোমাকে শারীরিক ভাবে, মানসিক ভাবে, স্পিরিচুয়ালি সব রকম ভাবে ভেঙে দেওয়ার ব্যবস্থা, কনফার্মেশন, সব রকম ভাবে ভেঙে দেওয়ার ব্যবস্থা করবে এরা। ভেতর থেকে, কোর থেকে স্টেডি থাকো, জানো ঈশ্বর তোমার মধ্যে আছে, বাইরের মন্দিরেও নেই, অ্যাবসলিউটলি তোমার মধ্যে। শুধু আমাদের না, আনুনাকিজরা যখন এই প্রজাতির হিউম্যান তৈরি করেছে, তখন আমাদের ব্রেনের না একটা সার্কিট লুজ করে দিয়েছে, যে সার্কিটটা প্র্যাকটিক্যালি কানেক্ট করায় এই যে ওয়ান্স ইউ বিলিভ ইউ রিসিভ, ওই বিলিভ অ্যান্ড রিসিভের ওই জায়গাটা, ওই সার্কিটটা লুজ করা। তাই জন্য অনেক কিছু আমরা বিলিভই করতে পারি না যে এটা হতে পারে বলে। যদি একবার আমরা ভাবি এটা হতে পারে, তাহলে এটা হতে পারে, কারণ ওয়ান্স আই বিলিভ আই রিসিভ। এটার প্রমাণ আমরা পেয়েছি, নেগেটিভ ভাবেও এটার প্রমাণ কিন্তু আছে সায়েন্সের কাছে। একবার একটা জেলের কয়েদিকে চোখ বেঁধে রেখে একটা সাপ দেখিয়ে, কেউটে সাপ দেখিয়ে তার চোখ বেঁধে তার পিন ফোটানো হয়েছিল। লোকটি হার্ট ফেল করে মারা যায়। কেন? কারণ সে বিশ্বাস করেছিল কেউটি সাপটা আমায় কামড়ালো, আমি তো জেলের কয়েদি, আমায় তো কেউ বাঁচাবে না। এরকম কত সিচুয়েশন হয়, একদম নিয়ার ডেথ অ্যাক্সিডেন্টে থাক করে বেরিয়ে চলে যাই আমরা। কেন? কারণ যে চালক, সে লাস্ট মোমেন্ট অব্দি এই বিশ্বাসটাই করে না যে কিছু হবে, বেরিয়ে যাব। আর যখন অ্যাক্সিডেন্টটা হয়, তখন কিন্তু মানুষ জানে ও ফাক আমি গেলাম, একটা তো আসে ওরকম। সো ওই বিলিফ সিস্টেমটা ঘাঁটা হয়েছে আমাদের, ওইটাতে ফিরে যেতে হবে।
আমাদের না ফুড হ্যাবিটটা এমন ভাবে করা হয়েছে, অবাক হবে শুনলে 1800 শতাব্দীর আগে এই ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার কনসেপ্টটাই ছিল না মানুষের জীবনে। এটা জোর করে প্লান্ট করা। আর ফুড হ্যাবিট এমন এমন ভাবে করা, এই যে কেন বলছি রাইসের মধ্যে না সুগার কোয়ান্টিটি বেশি, ওইটা না আমাদের বেসিক্যালি পিনাল গ্ল্যান্ডের চারদিকটা ক্যালসিফাই করবে। বেশি সুগার ইনটেক করলে বা বেশি মিষ্টি জাতীয় দ্রব্য ইনটেক করলে বা বেশি কার্বোহাইড্রেট নিলে ওই পিনাল গ্ল্যান্ডের চারদিকটা ক্যালসিফাই হয়, যাতে আমরা ঠিকঠাক দেখতে না পাই, ইনটিউটিভ না হতে পারি, নিজের ইনটিউশনকে না শুনি, ডাউট করি নিজেকে। তার জন্য এগুলো করা। প্লিজ বোঝো, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার লেয়ার আছে। আর এখন আমরা একটা এমন সময় দাঁড়িয়ে আছি, উই হ্যাভ টু ডাইভ উইদিন। ডাইভ করার সময় এসছে, জানার সময় এসছে। আর ওই ও ঠিক আছে ভুলে গিয়ে দেখি আমার মানুষটা কি আর নেই ওই সময়টা, আর নেই। ব্যক্তির ওপরে ওঠার সময় এসে গেছে এবার, নিজের জীবনে কি হচ্ছে সেটার ওপরে ওঠার সময় এসে গেছে এবার। আর লাইট ওয়ার্কার্স তোমাদেরকে বলছি, যারা নিজেদের মধ্যে এখনো নিজেদের পারপাসকে দূরে ঠেলছো, বলছো যে না থাক ঠিক আছে পরে, প্লিজ দিস ইজ হাই টাইম। যেটা ইচ্ছে করছে করো। প্রচুর মানুষ অকাল সায়েন্সের প্রতি অ্যাট্রাক্টেড হবে এই বছর। আবার পরের বছর কিছু মানুষ চলেও যাবে যারা ভয়কে জয় করতে পারবে না, কিন্তু যারা পারবে ভয়কে জয় করতে, তাদের কাজ হবে প্রত্যেকটা মানুষকে হাত ধরে টেনে এনে বোঝানো যে ভয়কে জয় কিভাবে করা যায়। ওকে, ইটস আ প্রমিস, কিন্তু করতে হবে। অলরাইট, এটা আমার একার কাজ নয়, বা শুধু 1,44,000 মানুষের কাজ নয়। যে বুঝবে তার কাজ, যে বুঝবে সে তার নিজের মধ্যে ঈশ্বরকে জাগাতে পেরেছে বলে বুঝবে। আর সেই ঈশ্বরকে, অন্যের ঈশ্বরকে জাগানোর জন্য হেল্প করতে হবে। We have to help ourselves and at the same time we have to help others. এই সময়টা শুধু নিজের কথা ভাবার সময় নয়, প্লিজ সবাইকে বলছি। অলরাইট, এই বছর প্রচুর মানুষ পাথ চেঞ্জ করবে, এবং একটা কোনো ফেক স্পিরিচুয়াল লিডার সে এক্সপোজ হবে খুব ব্যাডলি। সেটা কতটা সত্যি কতটা মিথ্যে সিচুয়েশনটা না হলে বুঝতে পারছি না, বাট একটা কিছু ফেক এক্সপোজ হবে। অনেক মানুষেরই ফেক এক্সপোজ হবে এবং কর্মা উইল বি সার্ভড। অনেকে হয়তো ওয়েট করছো ফর কর্মা, আমি বলবো ওয়েট করাটা বন্ধ করো, দেখবে কর্মা হয়ে গেছে সার্ভ করা। আচ্ছা, এই সময় 2-3 দিন বা 4 দিন এরকম সিচুয়েশন হতে পারে, সেটা যুদ্ধের জন্যই হোক বা সোলার ফ্লেয়ারের জন্যই হোক। কারণ সোলার ফ্লেয়ার কিন্তু লাস্ট ইয়ারেও বলেছিলাম, সে বছরও এসছিল, ওভাবে ইম্প্যাক্টেড হয়নি, কিন্তু এবছরও হবে। আর সূর্যের বছর তো তো হতেই পারে হয়তো 2-3 দিন টানা ওই রকম সময়টা, নেক্সট সোলার এক্লিপসের টাইম লাইনটা অগস্ট মাসের 12 তারিখে 2-3 দিন 4 দিনের জন্য না হয়তো কারেন্ট থাকলো না। তো প্রত্যেককে বলবো কয়েকটা জিনিস না করে রাখো। 1 নম্বর তো বললাম, কেরোসিন তেল আর স্টোভটার ব্যবস্থা করে রাখো খাবার দাবারের জন্য। বাড়িতে অল্প করে কিছু 1 সপ্তাহ 2 সপ্তাহের মাল সঞ্চয় করে রেখো, নিজেদের বেসিক খাবারটুকুনি। অ্যান্ড এর বাইরে কিছু না অফলাইন অ্যাপ আছে, এখন তো প্রচুর মানুষ রিলও বানাচ্ছে, সেখানে হয়তো তোমরা দেখে ফেলবে, অথবা একটু সার্চ করে দেখো। অফলাইন 2-3টে অ্যাপ না তোমরা ডাউনলোড করে রেখো, যেটা ইন্টারনেট না থাকলেও চলে। যেমন ধরো অফলাইন ম্যাপ, যাতে রাস্তাঘাট দেখা যায়। অফলাইন কোনো একটা এআই, পকেট এআই টাইপের ওরকম টাইপের কিছু একটা, অথবা অফলাইন কোনো উইকিপিডিয়া, এগুলো ডাউনলোড করে রেখো, এগুলো কাজে দেবে কিন্তু আমাদের। হ্যাঁ, ডার্কনেস অ্যান্ড লাইটের যুদ্ধ শুরু হয়ে গেছে, আর এই সময় প্লিজ ঈশ্বরের ওপর ভরসা হারালে কোনোভাবে চলবে না। আর এই বছর ইজ আ টাইম, যে টাইমে না প্রচুর দুমুখ সাপ এক্সপোজড হবে। এনিওয়ে, এতক্ষণ তো পুরো এরাম একটা রেলমে ছিলাম, এই করতে করতেই তো পুরো 44 মিনিট চলে গেল 2026-এ কি হতে চলেছে সেই নিয়ে। এবারে একটু কাজে ঢুকি। আর ফার্স্টেই না আমি দেখতে চাই যে এই 2026 ফার্স্টে দেখবো যে আমাদের দেশের জন্য কি নিয়ে আসছে, পজিটিভ নেগেটিভ সব। 2026 আমাদের দেশের জন্য কি নিয়ে আসছে। হোলি স্পিরিট, হোলি এঞ্জেলস, ও মাই গড, স্টার কার্ড, ফার্স্টেই স্টার কার্ড ছিটকে আই এম সো সরি, এটা আমি দেখাতে পারবো না, আমি জানি না, আমাকে হয়তো এটা কেটে দিতে হবে।
হ্যাঁ, স্টার কার্ড এসছে। এটা হচ্ছে ধরে নিচ্ছি যে এটা একটা হিলিং এর বছর। অনেক এরপরই এসছে দ্য ওয়ার্ল্ড কার্ড। ওয়ার্ল্ডে অনেক আমাদের কার্মিক সাইকেল, অনেক সাইকেল শেষ হচ্ছে এবং প্রথমেই বললাম যে এটা একটা নতুন শুরুর বছর এবং অনেক সাইকেল শেষ হবে এবং নতুন সাইকেল শুরু হবে। এবং কোথাও একটা ওই স্টার কার্ডটা দেখে আমার মনে হলো যে ইন্ডিয়া তার আশেপাশের লোকজনের কাছে উইল বিকাম আ স্টার, হু নোজ। দেখি আমাদের দেশের জন্য কি আসছে। আবার সেই স্টার কার্ড। দেখো, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইট ইজ গোয়িং টু বি আ সাকসেসফুল ইয়ার ফর ইন্ডিয়া। বাইরের দেশের সঙ্গে ব্যবসা ভালো হবে, নানান নতুন নতুন কিছু কন্ট্রাক্ট সাইন হতে পারে, ইমোশনাল কন্টেনমেন্টের জায়গা থাকবে আমাদের দেশের এবং দেশবাসীদের। অনেক মানুষ হিলিং এর দিকে মন দেবে এবং বেশ কিছু জায়গায় না ইন্ডিয়া স্পেশালি খুব ব্যালেন্স করে চলবে। মানে যে জায়গায় আমি স্টার কার্ডটা তখন দেখাতে গিয়ে পট করে সরিয়ে দিলাম, এখানে দেখো তুমি নিচে না দেখতে পাচ্ছ যে একজন মানুষ দুদিকে ঢালছে জল। সো কূটনীতিতে না খুব বুদ্ধিমত্তার কিছু পরিচয় দেবে এবং টেকনিক্যালি এমন ভাবে ব্যালেন্স করবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। এবং ফিনান্সিয়ালি একটা ভালো জায়গায় যাবে এই বছরটা। ফিনান্সিয়ালি আমাদের দেশ একটু বেটার জায়গায় যাবে, স্পেশালি বিজনেস ওয়াইজ। এবং কন্টেনমেন্ট থাকবে। কন্টেনমেন্ট তখনই থাকে যখন এটা একটা 10 অফ কাপস এর কার্ড। এই কন্টেনমেন্টটা তখনই থাকে যখন মানুষ প্রশংসা পায়, ভেতর থেকে একটা হ্যাপিনেস আসে না, সেরকম একটা হ্যাপিনেস। হ্যাঁ, এবং এই বছর কিন্তু আমি যেটা বললাম যে কিছু একটা একটা কোনো জাজমেন্ট কল দেখতে পাচ্ছি, জাজমেন্ট কল। এই বছর কোনো একটা মহামারীও হতে পারে, জানো তো, জানি না কেন একটা কোনো রোগ ভোগ পাচ্ছি যেটা নিয়ে প্রচুর মানুষ হোপলেস হয়ে যাবে আর কি। এবং নর্মাল মানুষের জীবনে, এটা ওয়ার্ল্ড ওয়াইডই বলছি, ইন্ডিয়া মাথায় রেখেও বলছি, এরকম কিছু সিচুয়েশন অ্যারাইজ করতে পারে যেখানে আমাদেরকে ঈশ্বরের ওপরেই একমাত্র ভরসা করতে হলো, যে যাকে মানে তার ওপর, যে হেল্প আস টু হিল। হ্যাঁ, এরকম একটা সিচুয়েশন অ্যারাইজ করতে পারে। প্রচুর মানুষ জায়গা পরিবর্তন করবে এই বছর। প্রচুর মানুষ জায়গা মানে স্থান পরিবর্তন, মানে বাসস্থান, চাকরির স্থান পরিবর্তন করবে। অনেকে এই বছর অনেক বছর ধরে আটকে থাকা কোনো টক্সিক সাইকেল থেকে বেরোবে। সেটা শুধু যে রিলেশনশিপ তা বলছি না, মানে সেটা তার কাজের জায়গাও হতে পারে। কোনো একটা টক্সিক সাইকেল থেকে বেরিয়ে কাম আর ওয়াটারের দিকে যাবে। এই বছর প্রচুর মানুষের না কনফিউশন হবে। যত পারো মেডিটেট করো, কারণ লাইফে দেখবে এই বছর স্পেশালি বড্ড বেশি চয়েস আসছে, এটা না ওটা। আর প্রত্যেকবারই না তোমার মনে হবে না 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 এটা, না 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 এটা। তো ওই মনটা, মানে ওটার মধ্যে একটা তোমার ইনটিউশন, একটা তোমার মাঙ্কি মাইন্ড, কোনটা কোনটা সেটাকে তোমাকে বুঝতে হবে। বুঝতে পারলে তো? তো নিজের মনটাকে শান্ত করলে তবে ভেতরের আওয়াজটা শুনতে পাবে, মানে সেটাই আমি বলতে চাইছি। ইন্ডিয়া অন দ্য হোল ফিনান্সিয়ালি অনেক প্রফিট করলেও আমাদের ফিনান্সিয়াল অবস্থা খুব চাপ হবে মানুষজনের। প্রচুর মানুষ এবছর প্রেমে পড়বে এবং বিয়ে করবে। কেন? বাট ঠিক আছে, করুক। ওকে, এটা একটা ইন জেনারেল বললাম। এবার আমি আসবো আমার কালেকটিভদের রিডিং এ। চটপট, খুব বেশি সময় নেব না। এর পরের বারে আমি কালেকটিভ রিডিংটাই বেশি মাথায় রেখে করব। এই ডেকটা দিয়ে করি। এটা হচ্ছে এমব্রেসিং দ্য শ্যাডো ওরাকল ডেক। ঠিক আছে, এটা দিয়ে করি শুরু। আমাদের এই মুহূর্তে যেহেতু এটা সানের বছর এবং যেহেতু সান আমাদের বিভিন্ন শ্যাডোকে এক্সপোজ করে, আমাদের শ্যাডো সেলফকে এক্সপোজ করে, তার লাইট দিয়ে শ্যাডো সেলফ গুলোকে, যে জায়গাগুলো অন্ধকার, যে জায়গাগুলো ঢাকা, লোকে দেখতে পায় না, সেগুলোকে সামনে নিয়ে আসে।
সো লেটস সি আমাদের শ্যাডো সেলফের এই মুহূর্তে কি কি চেঞ্জেস দরকার, কি কি হিলিং দরকার, কি মেসেজ আছে আমাদের জন্য। হোলি স্পিরিট, হোলি এঞ্জেলস, প্লিজ টেল মি আমার কালেকটিভ যারা এতদিন পর আমাকে দেখছে তাদের জন্য কি মেসেজ, প্লিজ বলো আমায়। উপস, বাবা তোমরা তো খুব অশান্ত অশান্ত হয়ে আছো। একটু দেখো কার্ডগুলো ভারী, পুরো জুড়ে 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 আছে। একটু একটু নিঃশ্বাস নাও, একটু শান্ত হও প্লিজ। প্লিজ টেল মি হোলি স্পিরিট, হোয়াট ইজ দ্য মেসেজ? What is the message for my collective out there? Please tell me. Ooh, 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 ooh. Okay, okay. Your inner critic. First এই কার্ডটা এলো। দেখো একটু আগে তোমাদের বলছিলাম যে এই সানের ইয়ারে অনেক কিছু ইলুমিনেটেড হয়, আর যখন ইলুমিনেটেড হয় না, কিছু মানুষ আছে যারা হিউমিলিয়েট করে, আর কিছু মানুষের না একটা অদ্ভুত প্রবলেম হবে, তারা তাদের ইনার সেলফ তাদেরকে প্রচন্ড ভাবে হিউমিলিয়েট করতে থাকবে। এটা অলরেডি হয়তো তোমরা ফেস করতে শুরু করে দিয়েছো, যে কোনো না কোনো ভাবে তোমাদের সারাক্ষণ না ঠিক হচ্ছে না, আরে পাচ্ছিস না, আরে এখনো ঘুমিয়ে আছিস, আরে ওঠ না, তোকে এটা করতে হবে, সারাক্ষণ না একটা ইনার ক্রিটিক তোমাকে না তাড়া করে বেড়াবে এই বছর স্পেশালি। হ্যাঁ, তো সেইটাকে, সেই ইনার ক্রিটিকটা তোমাকে কি বলছে, যদি ইনার ক্রিটিকটা তোমার ক্ষয়ের কারণ হয় তাহলে ইনার ক্রিটিককে পাত্তা দিও না, কিন্তু সেই ইনার ক্রিটিকটা যদি তোমাকে তোমার বেটারমেন্টের দিকে নিয়ে যায় তাহলে প্লিজ সেটা করো। সোল কন্ট্রাক্ট অ্যান্ড লেসেন্স, দেখো আবার সেই শিংওয়ালা মানুষটি চলে এসছে চোখের সামনে। শিংই শিং, প্রচুর শিং। এনিওয়ে, প্রচুর মানুষের কার্মিক সাইকেল শেষ হবে, প্রচুর মানুষ নতুন সাইকেলে মুভ করবে, আর প্রচুর মানুষ কার্মিক সাইকেল থেকে লেসনটা নিতে পারবে না, এবং তারা 2034 অব্দি আবার স্টাক হয়ে যাবে একই সাইকেলে। হুম, এই সময় না প্রচুর মানুষ থাকবে যারা তোমার ভেতরের অনেক কিছু ট্রিগার করবে, সেই ট্রিগারটা প্র্যাকটিক্যালি তোমাকে শেখাবে যে তুমি স্পিরিচুয়ালি কতটা আপলিফটেড হয়েছো। হুম, এবং এটা অলরেডি শুরু হয়ে যাবে, তুমি দেখবে চেনা লোকজন। আর এই সময় না আমার না মনে হয় স্পেশালি যারা লাইট ওয়ার্কার তাদেরকে বোধহয় ডেভিলের এজেন্টরা পাঠায় ওই লোকগুলোকে। চেনা জানা লোকজনই দেখবে বিনা কারণে তোমাকে অপমান করবে, তোমাকে ফ্রেম করে দেবে, তোমাকে কর্নার করে দেবে। সবাই মিলে তোমাকে বুঝতে পারবে, পুরো সেন্স করতে পারবে যে সবাই মিলে তোমাকে নিয়ে ডিসকাস করছে, ব্যাক বিচিং করছে। লেট ইট বি, লেট ইট বি। শুধু নিজের উপরে কনসেন্ট্রেট করো, নিজের কাজের উপরে কনসেন্ট্রেট করো, নিজের ফ্যামিলির উপর কনসেন্ট্রেট করো, আর কিচ্ছু দেখতে হবে না। আর হ্যাঁ, ঈশ্বর যেন কোনোভাবে তোমাকে না ছাড়ে, আর তুমি যেন কোনোভাবে তাকে না ছাড়ো। অলরাইট, তোমাদের মধ্যে অনেকের না অ্যাবান্ডনমেন্ট ইস্যু আছে, এবং এটা কিছু কিছু মানুষের ক্ষেত্রে পাস্ট লাইফ থেকে তোমরা এটা নিজেদের সোলে এই ব্যাগেজটা নিয়ে বেরোচ্ছ। রিজেকশন যখন আসে তোমাদের লাইফে, তখন তোমাদের এই অ্যাবান্ডনমেন্টের যে ইকোটা, সেটা ভীষণভাবে চলে আসে লাইফে। সো রিজেকশনটাকে না আমি বলবো গডস প্রোটেকশন হিসেবে নাও। তুমি মাথায় রেখো যে ইউ আর নেভার অ্যালোন। এই পৃথিবীতে তুমি যদি একাও থাকো তাও তুমি একা নও, তুমি তোমার সঙ্গে আছো, তোমার সোলটা তোমার বডির সঙ্গে আছে, এবং ট্রাস্ট মি সেই সোলের মধ্যে ঈশ্বর আছে, তুমি কোনোভাবে একা নও। অনেকে আমাকে প্রশ্ন করে না, দিদি তুমি একা থাকো, তোমার প্রবলেম। আমি একা নই, মানে ভীষণ ভাবে আছেন উনি, প্রত্যেক মুহূর্তে আছেন উনি, এবং আমি নই একা। মানে ওই ওই ফিলিংটাই হয় না ভেতর থেকে। এতটাই হোলনেসের মধ্যে থাকি, এতটাই হোলনেসের মধ্যে রাখেন উনি আমাকে। বাট এটা তো তোমার চয়েস, এটা তোমাকে চুজ করতে হবে। যেটাকে 10 জন মানুষ উইকনেস বলে, সেটা যে তোমার স্ট্রেংথ, সেটা তোমাকে চুজ করতে হবে। বুঝতে পারলে? উন্ডেড হার্ট হিল করো যদি পারো। যারা যারা ভেতর থেকে ইন্টারেস্টেড ফিল করছো, তারা কোনো হিলিং কোর্স আর কোনো কিছু একটা নতুন কিছু জানা, বা একটা কোনো অকাল্ট সায়েন্সের কোনো পার্ট, অর কোনো হোলিস্টিক হিলিং এর কোনো পার্ট, এতে যদি ইন্টারেস্টেড হও তাহলে প্লিজ
সেটা করো। আর দেখো এখানে বটম অফ দ্য ডেক হচ্ছে ফার্স্ট হচ্ছে রিক্লেমিং ইওর বডিটা দেখিয়ে দিই, তোমাকে বলছে এই সময় নিজের বডি নিজের মাইন্ডকে রিক্লেম করতে, ডেভিলের হাতের পুতুল হয়ে না নাচতে। ওকে, আর এই বটম অফ দ্য ডেকে যে কার্ডটা ছিল ইটস এ ভেরি ডার্ক কার্ড। এখানে লেখা আছে শ্যাডোজ গিফট, উইদিন ডার্কনেস লাইজ উইজডম, দ্য পেন ইউ হ্যাভ এনডিওর্ড ইজ শেপিং ইউ ইন্টু সামওয়ান স্ট্রঙ্গার। তুমি এতদিন যে যন্ত্রণাটা পেয়েছো সেটাই কিন্তু তোমাকে একটা নতুন মানুষ তৈরি করছে। আর অন্ধকারের মধ্যে শুধু ভয় থাকে না, ভয়কে জয় করলে সেখানে উইজডম থাকে, উইজডম তৈরি হয়। আমাদের জীবনের সব থেকে ডার্ক প্যাচেস আমাদের জীবনের প্রধান জ্ঞানের কেন্দ্র। সো ভীষণ মূল্যবান কথা এটা। একা ভেবো না নিজেকে কখনো, যতই ওয়ার্স সিচুয়েশন আসুক না কেন, ইউ আর নেভার অ্যালোন, মাথায় রেখে দিও। ওকে, এবার একটু দেখে নেবো আমি। আচ্ছা, আগে দেখে নিই যে এই মুহূর্তে যারা যারা আমার রিডিং দেখছো তাদের সাইন, অথবা তারা যাদেরকে ডিল করছো তাদের যদি কোনো সাইন থাকে তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে যে কার কার সাথে এই রিডিংটা রেজোনেট করছে। অলরাইট, ওকে, লেটস সি। হোলি স্পিরিট, হোলি এঞ্জেলস, প্লিজ টেল মি, আমার ভিউয়ার্স এই মুহূর্তে যারা আমাকে দেখছে এবং তারা যাদেরকে ডিল করছে এই মেসেজগুলো কাদের সঙ্গে রেজোনেট করতে চলেছে। জেমিনাইন কেউ একজন আমাকে দেখছো, অথবা যার জন্য শুনছো সে হয়তো জেমিনাইন। কোন একজন ম্যাসকুলাইন এনার্জি আমাকে দেখছো যে নিজের বডি নিয়ে খুব কনসার্ন, হয়তো খুব খাটছো এখন নিজের সিক্স প্যাক বানানোর জন্য। কোন একজন স্টুডেন্ট আমাকে দেখছো এই মুহূর্তে, হতে পারে কেউ একজন বর্গ, অথবা তুমি যাকে ডিল করছো সে বর্গ। আর এই মুহূর্তে কে আমাকে দেখছে, অথবা এই মেসেজগুলো কাদের জন্য রেজোনেট করছে প্লিজ বলো আমায় ঈশ্বর। লং হেয়ার, কোন একজন মানুষের লং হেয়ার ছিল কিন্তু রিসেন্টলি সে কেটে ছোট করে ফেলেছে কারণ লং হেয়ারটা রিভার্সে এসছে। ইঞ্জিনিয়ার কেউ একজন আমাকে দেখছো, অথবা যার জন্য দেখছো সে একজন ইঞ্জিনিয়ার অ্যান্ড দ্য সেম টাইম রিস্ক টেকার, রিস্ক নিতে পছন্দ করে, বা রিসেন্টলি হয়তো কোনো সি সাইডে গেছিল কেউ। সি, Holy Spirit, Holy Angels, please tell me somebody brown eyes, ইদার তোমার অথবা তুমি যাকে যার জন্য রিডিংটা দেখছো তার ব্রাউন আইস, সে কফি লাভার হতে পারে, সে কোনো অ্যাকুয়ারিয়াস হতে পারে। আর কোনো জডিয়াক, ইউনিভার্স প্লিজ টেল মি। কোনো সিঙ্গেল প্যারেন্ট আমাকে দেখছো এই মুহূর্তে, সে কোনো রোমান্টিক রিলেশনশিপে আছো যেটা নিয়ে সে আনসার চাও কিন্তু এখানে বসে সে এখন আনসারটা পাচ্ছ না, পাবে পাবে। কোনো একজন এন্টারপ্রেনিয়র আমাকে দেখছো, কোনো একজন টরাস দেখছো আমাকে, কেউ একজন গ্রিন আইজ, কারুর কেউ হয়তো গ্রিন কন্ট্যাক্ট লেন্স পরে, অথবা খুব হিংসুটে কেউ আমাকে দেখছো, অথবা তোমার জীবনে কেউ একজন আছে যার তোমাকে দেখলে চোখটা গ্রিন হয়ে যায়, মানে গ্রিন আইড মনস্টার হয়ে যায়। কোনো একজন রাইটার দেখছো আমাকে, রাইটার যে কিনা আমার সাপোর্টার। ও মাই গড, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, এবার দেখে নেবো আর কি মেসেজ আছে তোমাদের জন্য। তারপরে একটু শেলস করব চট করে। কতক্ষণ হলো বলো তো? 1 ঘন্টা হতে চললো। চট করে পট করে একটু দেখে ফেলি যে আর কি মেসেজ আছে। আচ্ছা, এই কার্ডটা দিয়ে দেখি, মেসি ট্রুথ দেখবো। মেসি ট্রুথ না, মেসি ট্রুথ দেখবো না, আমি বরং দেখি এটাই দেখি। কি দেখ, আনস্পোকেন ট্রুথ, আনস্পোকেন ট্রুথ, এই ডেকটা। ওকে, লেটস সি। মিউজিকটা চেঞ্জ হয়ে গেল হঠাৎ করে, মেবি ইটস আ সাইন। বেড়েও গেল কিরকম, কি অদ্ভুত না? জাস্ট আমি দেখো একটা এনার্জি শিফট করলাম, ওই ডার্ক এনার্জিজ এর থেকে ভাবলাম একটুখানি অন্য এনার্জিতে শিফট করি, আর মিউজিকটাও কিরকম চেঞ্জ হয়ে গেল। থ্যাংক ইউ ইউনিভার্স।
ওকে, হোলি স্পিরিট, হোলি এঞ্জেলস, প্লিজ গাইড মি। আমার ভিউয়ার্স এই মুহূর্তে যারা আমাকে দেখছে তাদের জন্য কি মেসেজ আছে, তাদের কি জানা উচিত, তাদের কি শোনা উচিত? প্লিজ গাইড মি, প্লিজ বলো আমায়। কোনো একজন মানুষ না একজনকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছিল। সে ভেবেছিল যে যাই হয়ে যাক না কেন এই মানুষটা থেকে যাবে, সে একে ছেড়ে যাবে না। আই রিয়েলি থট ইউ উইল অলওয়েজ বি হিয়ার। তুমি যাকে ছেড়ে এসছো অথবা যার সাথে রিলেশনশিপটা আর ক্যারি অন করছো না, সেই মানুষটা ভেবেছিল যে তুমি তার সাথে সারা জীবন থেকে যাবে, কিন্তু সে বোঝেনি যে দিনের পর দিন টেকেন ফর গ্রান্টেড নেওয়ার জন্য একটা সময় এই রিলেশনশিপে শুধু তোমার ছায়াটা থেকে গেছে, তুমি আর নেই। মানে ঠিক যেরকম মনে আমাদের দাগ থেকে যায় না, সিচুয়েশনটা হয়তো আর থাকে না, স্কার। তো এই সিচুয়েশনটা তোমার লাইফে অনেক স্কার তৈরি করেছে বলে তুমি এই সিচুয়েশনটা লিভ করে চলে গেছো, আর যাকে ছেড়ে চলে গেছো তোমার চলে যাওয়াটা তার লাইফে স্কার তৈরি করেছে, কারণ সে ভেবেছিল লাইফ ইজ সো ইজি, আই ক্যান টেক দিস পার্সন ফর গ্রান্টেড ফর এভার। 111111, কেউ একটা 1111 দেখছো, 1111 দেখছো, 111 দেখছো, ইটস এ সাইন ফর ইউ। যেটা করেছো ঠিক করেছো। হুম, what you are searching for may not be what you truly want. কারোর জন্য মেসেজ, তোমরা না মরিচিকার পেছনে ঘুরে বেড়াচ্ছ, অথবা এমন কিছু সিক করছো, এমন কিছু চাইছো যেটা তোমার জন্য নয়। অথবা কেউ কেউ না অন্যের দ্বারা প্রভাবিত হয়ে কিছু একটা চেস করছো, কিছু একটা পেতে চাইছো, বাট তোমার সোল ট্রুলি সেটা পেতে চায় না। ফর এক্সাম্পল, তুমি ধরো ছোট থেকে ডান্সার হতে চাও, তুমি অথবা ধরো তুমি ছোট থেকে ডাক্তার হতে চাও, বাট তোমার বাড়ির লোকজন চায় তুমি ভালো ডান্সার হবে। তো তারা তোমার মধ্যে এমন ভাবেই প্রোগ্রামিং করলো যে তুমি একটা সময় পরে ভাবতে শুরু করলে যে আই তো অলওয়েজ ওয়ান্টেড টু বিকাম আ ডান্সার। বাট ওয়েন ইউ আর আ ডান্সার, তখন তুমি রিয়েলাইজ করছো যে ফাক, আমি তো বরাবর ডাক্তার হতে চেয়েছিলাম, আমি তো ডান্সার কখনো হতেই চাইনি। ইউনো, ওরকম টাইপের একটা সিচুয়েশন। কেউ একটা ডাউন দ্য মেমরি লেন চলে যাচ্ছে বারবার, আর বোঝার চেষ্টা করছে যে আমি কি সত্যি এটা চেয়েছিলাম, আমি কি সত্যি এটাই হতে চেয়েছিলাম। বাট আমি এইটুকুনি বলতে পারি, কেউ কেউ তোমরা যেটা খুঁজছো তোমরা সেটা চাইছো না, প্রভাবিত হয়ে চাইছো, মন থেকে চাইছো না, বা তোমাদের সোলের পারপাসের সাথে তার কোনো অ্যালাইনমেন্ট নেই, জাস্ট চাই বলে চাইছো। ইউ আর ওয়ার্দি অফ লাভ, নো প্রুফ ইজ নিডেড। তোমাদের মধ্যে অনেকের মনে হয় যে ভালোবাসাটা তোমাদের জন্য নয়। লাইফে হয়তো এরকম অনেক এক্সপিরিয়েন্স হয়েছে যেখানে এই ছোট্ট ফুলটা দেখছো, যে ফুলটাকে, এই হাতের তালুর মধ্যে যে ফুলটা, এটা সময় সুযোগ বুঝে মানুষ যখন পেরেছে তখন দললে মশলে একদম কচলে যা তা করে দিয়েছে। সো এই ফুলটা ভাবে যে তার কোনো দাম নেই, এবং এই ফুলটা ভাবে সে নট ওয়ার্দি অফ লাভ। বাট বিশ্বাস করো, তোমাকে ঈশ্বর বলছেন তুমি লাভেবল, ইউ আর ওয়ার্দি অফ লাভ, এবং তার কোনো প্রমাণের দরকার নেই। নো, ইউ আর এনাফ, তোমার কোনো প্রমাণের দরকার নেই। এখানে বটম অফ দ্য ডেক হচ্ছে, সাম থিংস আর নট অ্যাবাউট ইউ নট বিং গুড এনাফ, দে আর জাস্ট নট রাইট ফর ইউ। কিছু জিনিস আমাদের জীবন থেকে চলে যায়, তাতে আমাদের, এখানে একটা খুব সুন্দর এক্সাম্পল দিয়েছে, একটা হিল জুতো, যে হিল জুতোটা দেখে তার মনে হচ্ছে যে এটা তো প্রত্যেক মানুষ পরে, এটা আমিও পড়তে পারি। মানে আমি কেন এইটার এক্সাম্পল তুললাম, কারণ আমি তোমাকে এক্ষুনি আমার এক্সাম্পল দিয়ে বোঝাবো আর কি, যে এর মনে হয়েছে যে সবাই তো পড়ছে এই হিল জুতোটা, এই এই ব্যালেরিনা শুটা বা এই পাম্প শুটা, আমি কেন পরবো না। বাট এটা সবার জন্য, এটা তোমার জন্য নয়। কিছু জিনিস আছে লাইফে যেগুলো তুমি হয়তো ভাবো দেখতে ভালো লাগছে, স্মার্ট লাগছে, ওমা সবাই তো পড়ছে, বাট ইট ইজ জাস্ট নট ফর ইউ।
তোমার জন্য ভালো নয়, তাই জন্যই হয়তো তোমাকে থামানো হচ্ছে, বা তাই জন্যই তোমাকে এটা পড়তে দেওয়া হয় না। আমি কেন জুতোর প্রসঙ্গে বললাম, কারণ আমার না পাম্প শু পড়তে প্রচন্ড ভালো লাগে, মানে আমার দেখতে ভাল লাগে, পড়তে ভাল লাগে, বাট আমার পায়ে নখটা একটা এমন অদ্ভুত রকমের উইচি নেল, দুটো আঙুলেই, পায়ের বুড়ো আঙুলে, সো আই কান্ট ওয়্যার এরকম চাপা জুতো, খুব কষ্ট হয় আমার পড়তে। আই এম স্কেয়ার্ড অফ হোয়াট উই কুড বিকাম। কিছু কিছু মানুষ রিলেশনশিপ এন্ড হয়ে গেছে, বাট এখনো সেই রেড রেড থ্রেডটা জড়িয়ে রেখেছো নিজের মধ্যে, এখনো হোপ, এক্সপেকটেশন, হোয়াট ইফ, এটা করলে কি হতো, ওটা করলে কি হতো, এটা করলে কি ভালো হতো, ওটা করলে কি আমি ভালো কিছু করতে পারতাম, এখনো ওই থটের মধ্যে আছো। বেরিয়ে এসো, বেরিয়ে এসো। দেখো কাঁচিটা নাও, আর এই রেড থ্রেডটা কাটার সময় এসে গেছে এবার। কট কাটিং ইজ ভেরি মাচ নিডেড ফর ইউ অল। আই ওয়ন্ট লাই, আই স্টিল চেক আপ অন ইউ সামটাইমস। কেউ একটা তোমাকে স্টক করে, ভীষণভাবে স্টক করে, অথবা আমি যাকে রিড করছি, তুমি কাউকে স্টক করো, তোমার কোনো এক্সকে, যার সাথে তোমার প্রচুর এক্সপেকটেশন ছিল ভালো কিছু হবে, কিন্তু আলটিমেটলি হয়নি, কালো হয়ে গেছে ব্যাপারটা। সো প্লিজ এক্সকে স্টক করো না, যাই করো ভাই। বাট এনিওয়ে, এটা আমার মনে হচ্ছে যে কেউ একজন রিপেন্ড করছে, এবং কেউ একটা গানের জন্য তোমাকে মনে করছে। 7টা 12, number 7, number 12 could be significant, number 3 is significant, July মাস is significant, December মাস is significant, March মাস is significant, and October মাস is significant. কারোর একটা জন্মদিন হতে পারে 7th December or 12th July. Running from your problems won't solve them. যে সমস্যাগুলো হচ্ছে না, সেগুলো করে যাও, করে গিয়ে সেগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করো। পালিয়ে কোনো কিছুর থেকে বাঁচা যায় না। পালালে কি হয় বলো তো, অনেকে আমি দেখেছি, আমি আমার কাছে যারা রিডিং করে আমি তাদের প্রত্যেককে বলি স্টেপনি নিয়ে চলবে না লাইফে। কি হয়, আমাদের মনে হয় বাবা এই সিচুয়েশনটা ভাল লাগছে না, এইটাকে নিয়ে চলে যাই, তাহলে বেটার হয়ে যাবে। সিচুয়েশন থেকে পালিয়ে না, তুমি দেখবে তুমি সেম সাইকেলে পড়বে, সেম শিট ইন আ ডিফারেন্ট প্যাকেজ। তো স্টে করে সলভ করো, করে ক্লোজার নাও, নিজের মতো করে করে এগো, তাহলে দেখবে এরকম রেড থ্রেডও জুড়ে থাকবে না, কট কাটিংটাও ইজি হয়ে যাবে, আর প্রবলেমের থেকে পালাতে হবে না, দাঁড়িয়ে সেটাকে সলভ করার স্ট্রেংথ তৈরি হবে, এবং সেটা তোমার জন্য সারা জীবন কাজ দেবে। অলরাইট, এনিওয়ে, এবার কি করি, এবার অন্য কোনো কার্ডস দেখবো, একটু কার্ডস দেখি, দাঁড়াও, তারপরে শেলস, একদম লাস্টে শেলস করব, আর একটু সাজেশন নিয়ে নেবো। এই ডেকটা থেকে দেখি হোয়াটস দ্য গসিপ। চলো, অনেকদিন দেখিনি তোমাদের জীবনে কি গসিপ চলছে, লেটস সি হোয়াটস দ্য গসিপ। হোলি স্পিরিট, হোলি এঞ্জেলস, প্লিজ টেল মি হঠাৎ করে না আমার খুব ঠান্ডা লাগছে, আমার মনে হচ্ছে তোমাদের অনেকেরই এই মুহূর্তে না নানান রকম বডিলি সাইন পাচ্ছ তোমরা। হট ফ্ল্যাশেস হতে পারে, হঠাৎ করে ঠান্ডা হয়ে যেতে পারে, অথবা এই ঠান্ডা থেকে আমার মনে হলো তোমাদের মধ্যে কেউ কেউ বেশ কিছু মানুষকে ডিল করছো। স্পেশালি আমি তাদের কথা বলছি যারা লাইট ওয়ার্কার্স, আমি কোনো কার্মিকের ব্যাপারে কথা বলছি না এখানে, যারা ট্রু ডিভাইন ফেমিনাইন, ট্রু ডিভাইন ম্যাসকোলাইন, যারা লাইটের সঙ্গে, তাদের কথা বলছি। বেশ কিছু মানুষ তোমাদের আশেপাশে আছে যাদের যাদের প্রেজেন্সে তোমার ভাইব্রেশনটা না একটু ডিফারেন্ট হয়ে যায়, তুমি বোঝো যে তুমি ভীষণ ড্রেন ফিল করছো, ওরা তোমার এনার্জি ভ্যাম্পায়ার হয়ে তোমার থেকে তোমার এনার্জিটা পুরো সাক আউট করে নিচ্ছে। এই মানুষগুলো আশেপাশে যদি থাকে, আর যদি তাতে তোমার টেম্পারেচার ডিফারেন্স হয়, যদি তুমি বোঝো যে এই মানুষটা আসার পরে সবকিছু কিরকম ঠান্ডা লাগছে, তাহলে বুঝো এই মানুষটা হয়তো হয়তো কোনো রেপটেলিয়ান ফ্যামিলি বিলং করে, হতে পারে, চান্সেস আর দেয়ার। অলরাইট, হোলি স্পিরিট, হোলি এঞ্জেলস, প্লিজ টেল মি। আমি কিন্তু এরকম মানুষ ডিল করেছি জানো তো, যে আসলে টেম্পারেচারের ডিফারেন্স হয়ে যায়, পুরো ঠান্ডা করে দিতে পারে, এতটাই এতটাই রেপটেলিয়ান ব্যাপার স্যাপার আছে তাদের মধ্যে যে দে জাস্ট ক্যান। অ্যাট দ্য সেম টাইম কিছু মানুষ আছে এত হেট্রেটে ভরা, এত জেলেসিতে ভরা, দিকে সামনে ভালো আছো সোনা মিষ্টি করে কথা বলে, ও
বাট ভেতরে এত তাদের হিংসে, এত রাগ, ঘেন্না, যে তোমার পুরো টেম্পারেচার অন্যরকম হয়ে যাবে, বডির গরম হয়ে যায় আমি পুরো। এনিওয়ে, হোয়াটস দ্য মেসেজ? রিয়েল অ্যান্ড ফেক কমিটমেন্ট ইস্যু। তোমাদের কারুর কারুর কমিটমেন্ট ইস্যু আছে। অ্যাভয়েড টু সেটেল ডাউন, অ্যাভয়েডিং ইন্টিমেসি, ফিয়ার অফ লস অফ ফ্রিডম। ইটস কমপ্লিকেটেড। কেউ কেউ কমিট করতে পারছো না, কমিটমেন্ট ইস্যু হচ্ছে তোমাদের। তোমরা রিয়েল ফেক দুটো ধরতে পারছো না, অথবা নিজে একটা ফেক কিন্তু সামনের মানুষটাকে দেখাচ্ছ তুমি রিয়েল, অথবা বেসিক্যালি তুমি খুবই রিয়েল, সামনের মানুষটা তোমাকে ফেক ভাবছে আউট অফ নাথিং। তোমার মধ্যে না কমিটমেন্ট ইস্যু আছে, তুমি সেটেল করতে ভয় পাও, অথবা তুমি যাকে ডিল করছো তার মধ্যে কমিটমেন্ট ইস্যু আছে, সে সেটেল করতে হয়তো ভয় পাচ্ছে, সে ইন্টিমেসি অ্যাভয়েড করে, তার হয়তো মনে হয় যে সম্পর্কে আসলে জীবনের স্বাধীনতা চলে যাবে। মোদ্দা কথা, দ্য রিলেশনশিপ স্ট্যাটাস ইজ কমপ্লিকেটেড। এটা যাদের স্টোরি, যারা এইভাবে ধরো সম্পর্কে আছো এবং তোমার পার্টনার তোমাকে বলছে যে আমার না কমিটমেন্ট ইস্যু আছে, আমি না সেটেল ডাউন করতে ভয় পাই, আমি না ইন্টিমেসি আমার ভয় লাগে, আমার ফিয়ার অফ ফ্রিডম হয়, বা এই ধরনের যদি আমি অ্যাভয়েডেন্ট এরকম যদি কিছু বলে, তাহলে একটা শকিং কোনো রেভেলেশন হবে তোমার সামনে। ক্লিক বেট, মিসলিডিং হেডলাইন্স, এমটি প্রমিসেস, নট হোয়াট ইট সিমস। কিছু শকিং রেভেলেশন হবে তোমাদের সামনে, যেটা দেখছো সেটা নয়, মানুষটা যেটা বলছে সেটা সত্যি নয়, আর সেটা তোমার চোখের সামনে আসবে। এই বছর প্রচুর 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 মানুষের ভুলভাল জিনিসপত্র যা যা করা, সেগুলো মানুষের চোখের সামনে আসবে। ইটস আ ম্যাচ, সোয়াইপ রাইট। কেউ একজন অনলাইন ডেটিং এ কাউকে একটা পছন্দ করেছো এবং একটু কনফিউশনে আছো, বুঝতে পারছো না যে এ কি ঠিক হবে না এ ঠিক হবে না। যদি অনলাইন দুজনের ম্যাচ আসে, তাহলে একটা ট্রাই করে দেখতে পারো, কারণ কার্ড বলছে ইটস আ পারফেক্ট ম্যাচ। তবে হ্যাঁ, লাইফে কোনো বড় ডিসিশন নেওয়ার আগে প্লিজ একটা পার্সোনাল রিডিং নিয়ে নিও। আমি এখন পার্সোনাল রিডিং এর জন্য অ্যাভেলেবল, অ্যান্ড আমার ছাড়াও আরো প্রচুর রিডার্স আছে, কারুর থেকে নিতে পারো। লাইফের কোনো বড় ডিসিশন না জেনারেল রিডিং এর উপর ভরসা করে নেবে না প্লিজ। এই কার্ডে যার এনার্জি এসছে তার এনার্জির ভিত্তিতে আমি বলছি যে ইটস আ রাইট চয়েস। এত না ভেবে একবার ডেটে গিয়ে দেখো। হোয়াট এলস স্পিরিট? এনার্জি ভ্যাম্পায়ার্স। তোমাদের চারপাশে প্রচুর মানুষজন যারা এনার্জি ড্রেন আউট করে নিচ্ছে, টক্সিক ইনফ্লুয়েন্সেস আছে, তোমাকে হয়তো নেশা ভান বা অন্য কিছুর জন্য প্রভোক করতে পারে। তোমাকে বলা হচ্ছে প্রোটেক্ট ইউর এনার্জিজ ফ্রম দিস কাইন্ড অফ পিপল, যারা সারাক্ষণ তোমার এনার্জি সাক আউট করে নেয়। এনার্জি ভ্যাম্পায়ার্স, যারা কোনো হিতের জন্য নয়, শুধু নিজেদের স্বার্থে তোমার সঙ্গে মেশে। ইটস টাইম টু কাট দ্য কর্ডস। কর্ড কাটিং এর কার্ড কিন্তু আলাদা আলাদা ভাবে আসছে, সো তোমাদের অনেকেরই এই মুহূর্তে কর্ড কাটিংটা খুব দরকার। হোয়াট এলস স্পিরিট? হোয়াট এলস দ্যাট উই নিড টু নো? ব্রোকেন প্রমিসেস। কেউ একটা প্রমিস করেছিল, প্রমিসটা ভেঙে দিয়েছে। ভেবেছিল তোমার সঙ্গে সারাটা জীবন কাটাবে, তুমি তাকে নিয়ে অনেক বুক বেঁধে, অনেক আশা করে, অনেক স্বপ্ন টপ্ন দেখেছিলে, বাট প্রমিসেস আর মেন্ট টু বি ব্রোকেন for the toxic people, obviously, not for the light workers. Payday, deposited, financial reward. কেউ কেউ অনেকদিন ধরে কাজ করছো কিন্তু ফিনান্স সেরম ভাবে চোখে দেখতে পাচ্ছ না, তোমাদের মনে হচ্ছে যে যা আসছে সব বেরিয়ে যাচ্ছে, অথবা কেউ কেউ না খুব অনিশ্চিত সময়ের মধ্যে দিয়ে নিজের জীবনটা কাটাচ্ছ এই মুহূর্তে, তোমরা জানো না যে কালকে কি হবে। শুধু এইটুকুনি বলতে পারি, যত বেশি ঈশ্বরের সঙ্গে সম্পর্কে থাকবে, যত বেশি নিজের ইনার ট্রুথের সাথে অ্যালাইন থাকবে, যত বেশি ঢপের চপ মানুষ হবে না, রিয়েল কোরের থেকে অথেন্টিক মানুষ হবে, তত দেখবে ইউনিভার্স তোমাকে নানান নানান ভাবে সারপ্রাইজ করবে। এমন এমন ভাবে তোমার জীবনে পেমেন্টস আসবে যেটা তুমি কল্পনাও করতে পারবে না। ইউ উইল বি ফিনান্সিয়ালি প্রোটেক্টেড বেবি বু, এত ভেবো না। সাইড পিস, কোন একজন সাইড পিস আমাকে দেখছো। সাইড পিস মানে কি? কার্মিক্স, যাদের কথা বলেছি, যাদের লাইফের উদ্দেশ্যই হচ্ছে অন্যের জীবনে থার্ড পার্টি হয়ে বেঁচে থাকা, যারা অন্যের এঁটো খেতে ভালোবাসে, অন্যের মালটা তার চাই। মানে একজন মানুষ যে ট্রু ডিভাইন ফেমিনাইন, সে না একটা ভালো ডিভাইন ফেমিনাইন, তার ফ্যামিলি, তার জিনিসপত্র দেখে না
ভালো ফিল করে, আর চায় নিজেকে অতটাই হাই ভ্যালু ওম্যান তৈরি করতে যাতে সে তার নিজের জীবনে এগুলো অ্যাট্রাক্ট করতে পারে। বাট সাইড পিসেসরা কি করে, তাদের বানায়া সবকিছু চাই, মানে মানুষের ঘর ভেঙে, তার কাছের মানুষজনকে জীবন থেকে সরিয়ে দিয়ে তারা ভাবে যে তাদের ওই জিনিসটা তারা পেয়ে যাবে। কিন্তু এত বড় গালাগালি দেবো না, এত বড় গাধা যে এইটুকুনি বোঝে না যে নিজের ভাইব্রেশনটা বাড়ালে এই জিনিসটাকে অ্যাট্রাক্ট করা যায় নিজের লাইফে। কোনো ভালো জিনিস, পছন্দের জিনিস পেতে গেলে তার থেকে সেটা কেড়ে নিতে নেই, কেড়ে নিলে সেটা থাকে না। আর ঈশ্বর যখন গুছিয়ে তোমারটা মারবে তখন তো এনিওয়ে পাবে তো ভাই, কর্মা কোথাও যায় না, এখানেই আছে, আসবে, তোমার কাছেও আসবে, কোনো অ্যাড্রেস মিস করে না কর্মা। এনিওয়ে, কেউ একটা তোমাকে সিক্রেট রাখতে চায়, কেউ একটা তোমাকে না, আমি ডিভাইন ফেমিনাইনদেরকে বলছি এবারে, কোন একটা সাইড পিস আমাকে দেখছিল তাকে তার উত্তর দিয়ে দিয়েছি, ডিভাইন ফেমিনাইনদেরকে এবার বলছি, কেউ একটা না চাইছে সিক্রেটলি তোমাকে ভালোবাসে, আর সে না তোমাকে তার জীবনের সাইড পিসের টেবিল চেয়ারটা অফার করতে চায়। সিক্রেট রোম্যান্স, হিডেন অ্যাফেয়ার, বিইং সেকেন্ড চয়েস, অনলি লেট নাইট কলস, মানে চুপি চুপি প্রেম করতে চায় তোমার সঙ্গে। তাকে তুমি খুব ভালো মতো বুঝিয়ে দিও যে লাইফে সে যদি তোমাকে তার সঙ্গে চায়, প্রধান সিংহাসনটা তোমার জায়গা, হ্যাঁ, লুকোনো সাইড পিসের জায়গাটা তোমার জায়গা নয়। কাজী তাকে অনেক ডেভেলপ হতে হবে, স্পিরিচুয়ালি, ম্যাটেরিয়ালি, ফিনান্সিয়ালি, ইমোশনালি, একটা ভালো মানুষ হতে হবে। এইসব চুপি চুপি জায়গাটা আমার ডিভাইন ফেমিনাইনদের জন্য নয়। হ্যাঁ, তাদেরকে তুমি ডিগ্রেড করতে পারো না সাইড পিস বানিয়ে, আর তোমার অত অকাত নেই একজন ডিভাইন ফেমিনাইনকে নিজের সাইড পিস বানাবে, প্লিজ। এনিওয়ে, হোয়াট এলস, ইনার চাইল্ড, তোমাদের অনেকের ইনার চাইল্ড হিলিং ইজ ভেরি মাচ নিডেড, বা এই সময়টা তোমরা অনেকেই হয়তো নিজের ইনার চাইল্ড হিলিং এ মন দিয়েছো। অনেকের না অনেক ফ্ল্যাশেস আসছে, মেডিটেট যখন করছো তখন অনেক সময় অনেক দেখতে পাচ্ছ ছোটবেলাকার এই ঘটনা, ওই ঘটনা, কোন ঘটনা তোমাকে কিভাবে প্রভাবিত করেছিল, এই ছোট ছোট ফ্ল্যাশেস গুলো আসছে। আর যদি আসে, আমি বলবো সেগুলোর উপর ওয়ার্ক করো, ওগুলো বেসিক্যালি তোমাকে এন্ড অফ দ্য ডে একটা বেটার হিউম্যান বিং বানাচ্ছে, বুঝতে পারলে? মি ভার্সেস মি, সেলফ কম্পিটিশন, পার্সোনাল গ্রোথ, বিকামিং বেটার দেন ইয়েস্টারডে, মাই অনলি কম্পিটিশন। কারুর কারুর কাছে এটা বলা হচ্ছে যে তোমার সবচেয়ে বড় কম্পিটিশন তুমি নিজে, কাল যেখানে শেষ করেছো আজকে তার থেকে বেটার করতে হবে। অন্য কাউকে নিজের কম্পিটিশন ভেবে নিজের ভাইব্রেশনটাকে লো করো না, তোমার সব থেকে বড় কম্পিটিশন তুমি নিজে। যদি কারুর কাছে ভালো প্রমাণ করতে হয় সেটা নিজের কাছে করো, যদি কারুর কাছে খারাপ হতে হয় বা যদি বলতে হয় যে আমি পারছি না, নিজের কাছে বলো। কারণ তুমি তোমার কম্পিটিশন, এক্স ওয়াই জি কে কম্পিটিশন ভেবে নিজের ভাইব্রেশনটা খারাপ করো না, প্লিজ। গ্যাস লাইটেড, কেউ একটা প্রচন্ড গ্যাস লাইট করছে আর সেই মানুষটা গ্যাস লাইটেড হচ্ছে, সে হয়তো সম্পর্কে ক্লোজার চাইছে, বলছে ইনাফ ইজ এনাফ, এবার ছেড়ে দাও, কেঁদে বাঁচি। বাট না, সে নানান রকম মিথ্যে তাকে বলে দেওয়া হচ্ছে আর সে সেগুলোতেই বিশ্বাস করে যাচ্ছে আর সেলফ ডাউটে ভুগছে যে তাহলে কি আমি ভুল বুঝলাম, ভুল ভাবলাম, ভুল মনে হলো। বাল, ওই BAAL এর বাল এর উপাসক তোমাকে বাল বোঝাচ্ছে আর তুমি বাল বুঝছো। উফ, রিয়েলিটি ডিস্টরশন, ইমোশনাল ম্যানিপুলেশন, কোয়েশ্চেনিং স্যানিটি, ইউ আর ইমাজিনিং থিংস। কেউ একটা তুমি সত্যি দেখছো আর তোমাকে বলছে তুমি ভুল ভাবছো, তুমি ইমাজিন করছো। সেই মালটাকে বলো তুমি একটা গাধা, তুমি কিচ্ছু বুঝছো না, আমি সব দেখতে পাচ্ছি। এসব গল্প সব অন্য জায়গায় গিয়ে দাও, এই গ্যাস লাইটিং অন্য জায়গায় গিয়ে দাও, কারণ তোমার এই স্টোরিটা, তোমার এই টেকনিকটা আমি ধরে ফেলেছি। কট, ওকে? পে ব্যাক, যা করেছো সেটা এবার ফেরত আসবে। অনেকেরই এই সময়টা পে ব্যাক টাইম, কর্মার টাইম, consequences returning, karma cycle, what goes around comes around, time to time to settle accounts। যাদের যাদের সাথে অন্যায় হয়েছে এতগুলো দিন, তাদের প্রত্যেকের অ্যাকাউন্ট এবার সেটেল হবে, আর যারা যারা অন্যায় করেছে তাদের সাথে অন্যায় এবার হবে। টেক ইট ফ্রম মি, হতে বাধ্য, হতে বাধ্য। কারণ আমার ডিভাইন ফেমিনাইনরা বহু বছর সাফার করেছে এবং তারপরে তারা একটা ডিভাইনের দেখানো পাথে হাঁটতে শুরু করেছে, আর সেই জায়গাটা আমি কোনো কার্মিককে স্পয়েল করতে দেব না। আমি তাদের সামনে দাঁড়িয়ে থাকবো দেওয়াল হয়ে। যদি ক্ষমতা থাকে আমার ডিভাইন ফেমিনাইনকে তার পাথ থেকে সরিয়ে দেখাও।
কারণ এখন না ডিভাইন ইন্টারভেনশনের টাইম। ডিভাইন নিজে ইন্টারভিন করছে, সে নিজে পদক্ষেপ করছে। যদি এবারে তোমরা আমার ডিভাইন ফেমিনাইন ম্যাসকুলাইনদের পেছনে লাগতে যাও, ডিভাইনের ডান্ডার বাড়ি খাবে, আই সোয়্যার। টেক ইট ফ্রম মি, সিরিয়াসলি। এনিওয়ে, কারুর জীবনে একটা বড় ব্রেক আসতে চলেছে, বড় একটা ব্রেক। আর এই বড় ব্রেকটা তুমি তখন পাবে যখন তুমি তোমার শ্যাডো ওয়ার্কটা করবে, নিজের ভেতরের যেটা অন্ধকার পার্ট, যেটা ভয়, যেটা ভুল, যেটা ঠিক নয় বলে তোমার মনে হয়, সেই জায়গাটাকে খোঁড়ো আর খুঁড়ে সেই জায়গাটাকে ব্যালেন্স করো। যে মুহূর্তে নিজের শ্যাডো ওয়ার্কটা করবে, নিজের ধরো নিজের যেটা যে সেলফটাকে তুমি অ্যাকসেপ্ট করতে পারো না সেই সেলফটাকে অ্যাকসেপ্ট করবে, নিজের ডার্কার সাইডটাকে অ্যাকসেপ্ট করবে, তখন দেখবে তোমার জীবনে একটা ব্রেক থ্রু আসবে। আর সেই ব্রেক থ্রুটা তোমার ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে, এবং তুমি এক্সপেক্টও করতে পারছো না, মানে তুমি ভাবতেও পারছো না কি আসছে। এটা একটা কল এক্সপেক্টেড, এবং সেটা তোমার পুরো জীবনটাকে পুরো রিচার্জ করে দিয়ে যাবে, ফর শিওর। এবার একটু টুক করে দেখে নিই শেলস কি বলছে। কতক্ষণ হলো? 1 ঘন্টা 21 মিনিট। এবার শেষ করব, লাস্ট একবার শুধু শেলস দেখে নেবো, শেলসে কি আছে, কাদের জন্য রিডিং করছি। জোরে শব্দ হবে, হ্যাঁ, কান বাঁচিয়ে। হোলি স্পিরিট, হোলি এঞ্জেলস, প্লিজ টেল মি, আমি যাদের জন্য রিড করছি তারা কারা, তাদের নামের আদ্যাক্ষর আমাকে বলো, তাদের ডেট অফ বার্থ বলো, নাম্বার বলো, তাদের সঙ্গে রেজোনেটেড হয় এরকম কিছু শব্দ বলো। আমি যাদের রিডিং করছি অথবা তোমরা যাদের জন্য এই রিডিংটা দেখছো, তাদের নামের আদ্যাক্ষর, ফার্স্ট নেম অর লাস্ট নেম শুরু হতে পারে ভি দিয়ে, অর টি দিয়ে, অর ওয়াই, ডাব্লিউ, এফ দিয়ে, কিউ দিয়ে, এইচ দিয়ে, এক্স দিয়ে, ই, আর, এস, টি, এম, কে, আর again, O, Z, H again, and S again. তোমরা যারা আমার রিডিং দেখছো অথবা তোমরা যাদের জন্য এই রিডিং, আচ্ছা, বি ইজ another alphabet, and J, X again. তোমরা যারা আমার রিডিং দেখছো, তোমরা তোমাদের মধ্যে অনেকেই আছো যারা আঙ্কে বিশ্বাস করো, যারা অকাল্টে বিশ্বাস করো, যারা অকাল্ট নিয়ে পড়াশোনা করছো, অথবা তোমাদের ওপরে কোনো ভারী ভরকম উইচক্রাফট হয়েছে, অথবা তোমরা কোনোভাবে উইচক্রাফটে বিশ্বাসী। আমি ভীষণ রকমের গুজ বাম্পস হচ্ছে আমার সারা গায়ে। কারোর ওপর ভীষণভাবে ডার্ক ম্যাজিক হয়ে আছে। প্লিজ কোনো একজন, জানি না তোমরা দেখতে পাচ্ছ, দেখো পুরো কিরকম একটা হয়ে আছে, ভীষণ ডার্ক ম্যাজিক হয়ে আছে কারোর উপর একটা। অ্যান্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল কোনো একটা শক্তিপীঠে যাও এবং গিয়ে সেটাকে কাটানোর ব্যবস্থা করো প্লিজ। যাদের রিডিং করছি আমি, তোমাদের ডেট অফ বার্থ হতে পারে, মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক হতে পারে 1, 6, 4, 9, 5, 7, 6 again, অথবা 16, 14, 15, 17, 19 or 10। তোমরা যাদের রিডিং করছি তাদের জন্ম মাস হতে পারে জানুয়ারি, এপ্রিল, মে, জুন, জুলাই, সেপ্টেম্বর, অক্টোবর। কারোর বয়স 40 হতে পারে, 41 হতে পারে, 46 হতে পারে, 49 হতে পারে, 45 হতে পারে, অথবা 47 হতে পারে। কেউ 16 ইয়ার্স ওল্ড, আমাকে দেখছো কেন দেখছো আমি জানি না, 18+ কন্টেন্ট এটা। কারুর হয়তো 17 ইয়ার্স ওল্ড, কেউ 19 ইয়ার্স ওল্ড। 2014 তোমাদের জন্য ইম্পর্টেন্ট, 2016, 2015, 2019, 2017। কারো 66 বছর বয়স, অথবা কেউ 666 দেখছো, অথবা 66 দেখছো, 166,
এঞ্জেল নাম্বার 166, এক সেকেন্ড দাঁড়াও তো। আয় হায় রে হায়, জাস্ট গানটা কিন্তু চ্যানেল হলো, হ্যাঁ। আয় হায় রে রাখা 166 না? urges you to maintain a positive, confident outlook on the future, signaling a need to balance material needs with spiritual growth. তোমাদেরকে বলা হচ্ছে তোমাদের স্পিরিচুয়াল লাইফ অ্যান্ড ম্যাটেরিয়াল লাইফটাকে ব্যালেন্স করো এবং অ্যাজ পজিটিভ অ্যাজ পসিবল থাকার চেষ্টা করো। 1990-তে কারোর জন্ম হয়েছে, 1991-এ কারোর জন্ম হয়েছে, 94, 95, 96, 97, অথবা এই সালগুলো সিগনিফিকেন্ট তোমাদের জন্য। 75-এ কেউ জন্মেছো, অথবা 71, 76, 70, 74, কেউ 54-এ জন্মেছো, কেউ 56, 57, 59, 51 আর 50-তে জন্মেছো, অথবা কারোর বয়স 50, 54, 51, 56, 59, 57। আর এই বেসিসে যারা যারা আমাকে দেখছো তাদের মধ্যে, অথবা তোমরা যাদের জন্য দেখছো তাদের রাশির মধ্যে হতে পারে এরিস, ক্যান্সার, স্যাজিটেরিয়াস, লিও, ভার্গো, স্করপিয়ন, ক্যাপ্রিকন, লিব্রা। এনিওয়ে, বোকারো, বোকারো কুড বি সিগনিফিকেন্ট। কেউ একটা বোকারোতে থাকো বা বোকারোতে তোমাদের কেউ থাকে, হতে পারে। ভোট নিয়ে কেউ খুব এক্সাইটেড, অথবা এবারে ভোটে খুব একটা বাওয়াল হতে চলেছে। ভোট, ভোট এলো, প্রথমেই এলো ভোট। এমকে, এমকে মাইকেল কর্স কারোর জন্য সিগনিফিকেন্ট, বা মাইকেল কর্স কেউ কিনেছো বা কেউ গিফট পেয়েছো, হতে পারে। এমআর, কেউ একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমাকে দেখছো। কেউ একটা কাউকে শর্ট, শর্ট নিউজে আসবে এটা, কেউ একটা ওপেন একটা জায়গায় শর্ট হবে, and that is going to be a she, বাবা, she, she short। কিছু একটা পচে গেছে, it's rot, or somebody, a she is hot, অথবা কেউ একটা তোমাকে ভাবে that you are hot, কোন একজন মিস্টার ভাবে তোমাকে তুমি হট। কেউ একটা শর্ট ট্রিপ প্ল্যান করছো, বা শর্ট স্টোরি লিখছো, বা শর্ট স্টোরি নিয়ে কিছু ভাবছো। রাম গোপাল বর্মা নামটা কেন পেলাম আমি জানি না, ইট ক্যান বি সিগনিফিকেন্ট। তোমাদের কারোর উপর হেক্স হয়েছে, যেটা বললামই অলরেডি। দেখো এখানে এই দুটো অকাল সাইন আছে, প্লাস তার সঙ্গে এই যে অকাল সাইন দুটো আছে, প্লাস তার সঙ্গে হেক্স শব্দটাও এসছে। কেউ একটা তোমাকে না, কোন একজন ডিভাইন ফেমিনাইনকে, এই শব্দটা জানি না বলা যায় কিনা, হো, হোর, মানে কোন একজন হো ডিভাইন ফেমিনাইনের নামে বলছে সে একটা হো,
বাট যে বলছে সেই প্র্যাকটিক্যালি একটা হো। রেড কালার ইজ সিগনিফিকেন্ট, ব্ল্যাক ইজ সিগনিফিকেন্ট, BLR, কোন একজন টুইন ফ্লেম দেখছো আমাকে? TF is there. কোন একটা ভোর্টেক্স ইজ সিগনিফিকেন্ট। কেউ কি কোনো ভোর্টেক্স, ইদার কোনো ভোর্টেক্স এর সঙ্গে কানেক্ট করছো অথবা কোনো ভোর্টেক্স ক্রিয়েট করছো। কেউ বলছে দ্যাট পারসন ওয়ান্টস মোর, অথবা কেউ একটা বোর হয়ে যাচ্ছে। Switzerland could be significant. Swimming is significant. টেকনোলজি, সাম কাইন্ড অফ টেকনোলজি ইজ সিগনিফিকেন্ট, যেটা হয়তো কিছুদিনের মধ্যে আমরা নিউজে বুঝতে পারবো। কারোর থাইরয়েডের প্রবলেম হচ্ছে, প্লিজ যদি সিমটম সাইন্স থাকে একবার টেস্ট করিয়ে নাও। ঝাড়খণ্ড ইজ সিগনিফিকেন্ট। M and W, M উল্টো W, কোন একটা মিরর রিফ্লেকশন ইজ ভেরি সিগনিফিকেন্ট। কিছু একটা দেখছো, যেটা দেখার দরকার সেটা দেখছো না, উল্টোটা দেখছো, মিরর রিফ্লেকশন দেখছো, মানে এটা যে হাতে করছে তুমি সেটা উল্টো দেখছো। হাইপার পেলাম, হাইপার। আমাদের ভয়েজার থেকে হয়তো আবার নতুন কোনো ছবি আসবে বা নতুন কোনো ইনফরমেশন আসবে এক্সট্রা টেরেস্ট্রিয়াল, অথবা ইউনিভার্সের, মানে ইউনিভার্স কনসিয়াসনেসের নয়, যে ইউনিভার্স আমরা দেখছি। TV is going to be significant. Television, television, কেউ একটা নিজের ভিশনকে একটা গল্প বানাবে, অথবা টেলিভিশনে ভিশন দেখানো নতুন একটা জিনিস তৈরি হবে, যেটা অনেক মানুষকে হেল্প করবে। কি করে করবে, বাট এগুলো তো সবই অপারেট করে বাই দ্য ডার্কনেস। আই ডোন্ট নো, যা পাচ্ছি বলছি, কেন বলছি আমিও জানি না, যা আসছে তোমরা তো জানো, যা আসে সেটা ডেলিভার করে দিই। রাইট অ্যান্ড রং, it is going to be very prominent, and a queen, a king and a joker will be highlighted. A king, a queen and a joker. রয়, রয় কারুর নাম হতে পারে, বা রয় কারুর সারনেম হতে পারে। এনিওয়ে, আই এম ডান। শেলস আর কিছু করব না, এবার জাস্ট আর একটাই কোনো কার্ড নেব,
যেটাতে আমাদের গাইডেন্স থাকবে, আর তারপরে এই রিডিংটা শেষ করবো। ইট ইজ অলমোস্ট 1 ঘন্টা 34 মিনিট। ওকে, কি থেকে নি এটা নি সোল সিম্ফনি ওরাকল ডেক। এটা সাজেশন নেওয়ার মতো ডেক নয়। কি কিওয়ার্ডস নেব? না, কিওয়ার্ডসও নেব না। সাজেশনের জন্য কিছু চাইছি, এনি গাইডেন্স, এনিথিং গাইডেন্স রিলেটেড কিছু। এই ডেকটা থেকে করি, দাঁড়াও। দ্য থ্রেড অফ কর্মা। এখান থেকে একটা কোনো লাস্ট যাওয়ার আগে সাজেশন নিয়ে নিই। হোলি স্পিরিট, হোলি এঞ্জেলস, রিডিংটা এবার আমরা শেষ করব। যাওয়ার আগে আমার ভিউয়ার্সদের জন্য লাস্ট কি মেসেজ আছে স্পিরিট, প্লিজ টেল মি। যারা এই মুহূর্তে আমাকে দেখছে, যারা এতক্ষণ অবধি আমার সঙ্গে আছে, থ্যাংক ইউ সো মাচ ফর বিইং দেয়ার। সত্যি প্রত্যেকটা মানুষের সময়ের দাম আছে, আর তোমরা এতখানি সময় যে আমায় দিলে তার জন্য সত্যি আমি কৃতজ্ঞ। তোমরা চাইলে আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নিতে পারো। আমার পার্সোনাল রিডিং বুক করার, মানে আমার সাথে পার্সোনাল রিডিং বুক করার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। আমার নাম্বার 9051277888। এই নাম্বারে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করো। প্লিজ ফোন করো না, কারণ ফোন আমি ধরি না, আর ফোনে আমায় পাবেও না। হোয়াটসঅ্যাপ করেই একমাত্র আমাকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো ফর পার্সোনাল বুকিং। ওকে, এবার দেখে নেবো হোয়াট ইজ দ্য মেসেজ। 3টে কার্ড এসছে, আর নেব না কার্ড। রিবিল্ড ইমব্যালেন্সড রিলেশনশিপ। কারুর জন্য রিলেশনশিপটা না ভীষণ ইমব্যালেন্সড হয়ে আছে। কেউ বেশি দিচ্ছে আর কেউ শুধু নিয়ে যাচ্ছে। সেই রিলেশনশিপটা না টিকবে না। যদি এটা বুঝে থাকো নিজেদের মধ্যে যে না, দেওয়া নেওয়াটা ঠিক নেই, তাহলে প্লিজ সেটাকে রিবিল্ড করার চেষ্টা করো। লেট দ্য ট্রুথ সেট ইউ ফ্রি। কিছু কিছু মানুষ সত্যি কথাটা পাগলের মতো বলতে চাইছে, তার ভেতরটা পুরো ফেটে যাচ্ছে সত্যিটা বলার জন্য, এবং তার জীবনে এই যে যাবতীয় তুলকালাম ঝড় চলছে, সেই ঝড়ের মেন কারণ হচ্ছে সে সত্যিটা চেপে রেখেছে। লেট দ্য ট্রুথ সেট ইউ ফ্রি। স্প্রেড দ্য ট্রুথ ইউ হ্যাভ হিডেন, your need, your fear, your regret. Freedom begins there. তুমি যেদিনকে তোমার এই সত্যিটা, যেটা নিজের মনের মধ্যে লুকিয়ে রেখেছো এবং যেটার জন্য তোমার শরীরে মনে তোমার চারদিকে এত ভয়, এত নিড এবং এত রিগ্রেট এবং এত উথাল পাতাল হচ্ছে, সেই সত্যিটা বলে দাও। কারণ এই সত্যিটা না বললে তুমি তোমার জীবনে উন্নতি করতে পারবে না। শুধু তাই নয়, এই সত্যিটা না বলাটা তোমাকে কুরে কুরে খেয়ে ফেলবে। কাল্টিভেট কারেজ। এই মুহূর্তে সাহসের দরকার। সে সাহসটা তুমি নেচারের থেকে পাবে, ঈশ্বরের থেকে পাবে। কারেজ ইজ নট অ্যাবাউট অ্যাবসেন্স অফ ফিয়ার, ইট ইজ দ্য এবিলিটি টু মুভ ফরওয়ার্ড ডেসপাইট ইট। খুব মিষ্টি কথা এটা একটা। সাহস না ফিয়ারের অ্যাবসেন্সকে বোঝায় না। ফিয়ার আছে, ভয় আছে, কিন্তু সেটা সত্ত্বেও এগিয়ে যাওয়াকে সাহস বলে। তো সেই সাহসটা জোগাড় করো আর সত্যিটা বলো, নিজের সোলটাকে ফ্রি করো। যাকে হয়তো তুমি সত্যিটা বলতে চাও, সে হয়তো সত্যিটা এক্সপেক্টও করছে না, সে হয়তো মুভ অনও করে গেছে তার লাইফে, কিন্তু সেটা তোমাকে কি লেভেলের ট্রাবল দিচ্ছে তুমি দেখতে পাচ্ছ কি? যদি নিজেকে ভালোবাসো তাহলে প্লিজ স্পিক দ্য ট্রুথ। এটার ওপরে তোমার পুরো লাইফের পাথটা ডিপেন্ড করে আছে। তুমি তোমার ভেতরে কাকে জায়গা দিচ্ছ, ডার্কনেসকে না লাইটকে, সেটা ডিপেন্ড করে আছে। আর এখন যা সিচুয়েশন, যদি ডার্কনেসকে জায়গা দাও, ব্যাল এর আন্ডারে চলে যাবে, আর তারপর জীবনটা হয়ে যাবে দুর্বাল। এনিওয়ে, অ্যালাইন উইথ ইউর হায়ার পারপাস অ্যান্ড হায়ার পাথ।
তুমি জানো তোমার ভেতরে কনসিয়াস কনসাইন্স তোমাকে বলছে তোমার একটা হায়ার পারপাস আছে, একটা হায়ার কোনো মিশন আছে যেদিকে তোমায় যেতে হবে। জাস্ট টেক দ্য স্টেপ ফরওয়ার্ড। এত ভেবো না, এত ভয় পেও না। লাইফ ইজ বিউটিফুল। আর যা চাইবে তাই হবে, তার জন্য তোমাকে সেটা বিশ্বাস করতে হবে। ওয়ান্স ইউ বিলিভ ইট, ইউ রিসিভ ইট। ওকে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে জানো কি করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলে। আর প্লিজ যদি পারো ভিডিওটা একটু হাইপ করে দিও, তাহলে আমার উপকারী হবে। এনিওয়ে, অনেকদিন পরে আবার এলাম, অনেকক্ষণ আড্ডা হলো তোমাদের সঙ্গে। এবার আমি যাব, খুব শিগগিরই আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আর নতুন ভিডিওয়ে কি কি টপিক চাও, কি কি নিয়ে দেখতে চাও, আমাকে একটু কমেন্টসে জানিও। অলরাইট, যাওয়ার আগে আমার ফোন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, ইটস 9051277888। এই নাম্বারে তোমরা আমাকে পার্সোনাল রিডিং এর জন্য বুক করতে পারো। ওকে, আজ আসি, আবার খুব শিগগিরই দেখা হচ্ছে। বাই।